বিদেশে যেতে চান? আপনি কি সংসার জীবনে অসুখী? হায় হায়, নানান কথা বলে। আসুন, আসি লিটন দেওয়ান তিস্তির পাথর ব্যবহার করেন। কেন পাথর কোনোদিন ভাগ্যের উন্নতি করে দিতে পারে? একটা পাথরের উপর ভরসা করেন। এই পাথর দিয়ে যদি ভাগ্যের উন্নতি হইতো, এই পাথর দিয়ে যদি ভালো কিছু হইতো, ও নিজে পাথর দিয়ে সাধনা কইরা দেশের সরকার হয়ে যেত। ওই পাথর দিয়ে সাধনা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। ওর পাথর বেচে খাওয়া লাগতো না রে। বোঝে না, খালি কিনে নিয়ে আসে। কত বড় বোকা, কত বড় বোকা। Enjoy by listening to the Holy Quran. আমার মতো হুজুরকে 50 টাকা হাতিয়ে দিয়ে দোয়া চাইলে তো তোর ভাগ্যের আল্লাহ চাইলে দয়া রহম করতে পারে। নিচে যে হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বুঝে হেলে দিচ্ছে। যৌতুক নিয়ে বিয়ে করেছেন কার? হাত তোলেন তো একজন শ্বশুর বাড়ি থেকে। দেখে তোলা লাগবে না, শরমের ব্যাপার না। এমনি বলছিস, ওকে তাহলে তোলার কি দরকার? আচ্ছা, কতই দিয়েছে? 50,000, 1,70,000। এই যে টাকাগুলো নিয়েছেন, আপনার কাছে আছে ওই টাকা? ওইটা বিয়ের 3 দিনের মধ্যে শেষ। ওই টাকা আপনার কাছে থাকবে না। হারাম জিনিস কোন দিক দিয়ে যে খরচ হয় আপনি টেরই পাবেন না। হারামে কোনো বরকত নাই, হালালে বরকত আছে। কথা ঠিক ভাইরা আমার। হ্যাঁ, ইচ্ছা করে খুশি হয়ে দেয়, সেটা এখন দেওয়ার পরিমাণ দেখে বোঝা যাবে যে হালাল হবি না হারাম হবি। কথা ঠিক কিনা? খুশি একটা শার্ট দেশে আল্লাহ দেখো, ছুটি খুশি হয়, খুশি হয় মেয়েকে দেখ, আপনার কত দেওয়া লাগবে? কথা কন, দিলের গানটা লাগা শুনেন বাজান। খুশি হয় কেউ গাড়ি দেয় না, পালসার দেয় না, বলে খুশির দিন চলে গেছে। আপনারা আমাকে ভালোবাসেন না, এখানে আমাকে ভালোবাসেন না, সবাই তো আমার শুনে খুশি। দেন না একটা ডিসকভার কিনে দেন। আপনি ওখানে কেন দিচ্ছেন? স্বার্থ আছে তো। আপনি শখ করেছেন যে আমার মেয়েকে নিয়ে আমার জামাই ঘুরবে, আমার জামাই একটা বাড়িতে আসবে, একটা ব্যাপার আছে। আর মানুষ বলবে অমুক বংশে বিয়ে করেছে, একটা মোটরসাইকেলও দিতে পারে না। কথা কন ঠিক কেনা? হ্যাঁ, নিয়ে ভালাইছেন, ফেরত দেন। নিয়ে ফেলেছেন, ফেরত দেন। ফেরত দেওয়ার কায়দা আছে। কথা কন ঠিক কিনা? আর শ্বশুর বাড়িতে এই জায়গা তার একটা কথা বলি, বিয়ের অনুষ্ঠানে কন্যা পক্ষের বাড়িতে 300, 500, 1200 লোক খাওয়ার লাগবে। এই খাওয়া খাওয়া যাবে না। কথা কন না কে? এই খাওয়া জোর করে খাওয়ানো যাবে না। আপনি বিয়ে করবেন, শোনেন, যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। ভালো করে বুঝবেন। একেবারে একান্ত কাছের 2-4 জন মুরব্বী নিয়ে যা আপনি বিয়ে করবেন। আমার বিয়েতে মাত্র 12 জন যা বিয়ে করে দিয়েছে। কয়জন? 12 জন। তা আপনার 1200 লোককে খাবার লাগবে কেন? জীবনে খাবার খান নাই? 2 টেকরা গোস্ত খাবার দেয়, বরিশালে মারামারি করে মানুষ বললো, দেখেন নে এত মানুষের ওর খাওয়ার লোক কেন? ছেলের বাড়িতে অনুষ্ঠান হোক, কয় হাজার খাওয়াবেন, খাওয়ান, দেখি তো কেমন টাকা আছে আপনার। কথা কান ঠিক কেন? মেয়ের বাড়িতে খাবেন কেন? যেই মেয়েটাকে তার মা বাবা কষ্ট করে 15-20 বছর লালন পালন করেছে, তার পিছনে কত কষ্ট করেছে, তাদের এই যত্নে করা ফুলের টুকরা মেয়েটা আপনার হাতে তুলে দিচ্ছে, তাদের কলিজা ছিঁড়ে যাচ্ছে মিয়া। আর আপনি ওইখানে 500 জন লোক নিয়ে যায়, খাওয়া দাওয়া করে দাঁত খিলল করে, আর আরতি কেন দিল না? এত খাওয়া খাইছে, তারপরে আরসি খুঁজতেছে। আসতেছেন কথাগুলো সত্য, ইয়া বোঝে না এখনো, আসলে স্ট্যাটাস বোঝে না, সমাজের এখনো বোঝে না। কয়েকদিন আগে ভাই ওদের অমুকের ছেলে বিয়ে খাইতে গেলাম, কি ভালো, হাই রে, বোতলের পানি খাওয়াইতে দিছে, সাথে একটা করে টাইগার দিছে, স্পিরিট দিছে। একটা 25 টাকার স্পিরিট কিনে খেতে পারবি না, তার জন্য মানুষের বদনাম করবে। কথা কন ঠিক কিনা? জীবনে মানে খাইনি, আসছি কিনা জীবনেও খায়নি, ও পরার বাড়ির যা খাওয়ার ধান্দা করে, এরকম আছে না? না, এইভাবে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথা কন ঠিক কিনা? ফকিরের জীবন ভালো এর চাইতে। পরার বাড়িতে এত লোভ কেন? কেন দাওয়াতে খাওয়াবে 2-4 জন, আলাদা কথা। এত মানুষকে খাওয়াই লাগে, বাজেট করা লাগে। আমার অনেক বড় ফ্যামিলি, শেখ বংশের লোক, আমরা চৌধুরী তালুকদার, আমাদের বংশে তো 700 জনের লোক কম হবেই না। আমার অনেক বড় ফ্যামিলি। হাই রে, কত বড় ফ্যামিলি হয়েছে, 6টা করে জবাই করে তুই একাই খাওয়ায়। কথা কন না কে?
মেয়ের বাড়িতে এত জুলুম কেন? দিলের কানটা লাগা শুনেন বাজান, অনেক কথা বলেছি, রাগ করবেন না, মন খারাপ করবেন না, হক কথা শুনতে দিতে কোরআন হাদিস গবেষণা করে দেখেন, একটা কথাও বানোয়াট বলি না। আলেম ওলামাদের সাথে ওঠা বসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন হালাল তরিকায় কিভাবে বিয়ে করব, হালাল বিনোদন কিভাবে করব, হালাল অনুষ্ঠান কিভাবে করব, ইসলামে কিভাবে বলেছেন বিয়ে করার নিয়ম কি, তরিকা কি, পদ্ধতি কি, এগুলো আমাদের জেনে শুনেই বিয়ে করার দরকার আছে না নাই? দিলের কথা শুনে যান বাজার, অন্তরে কানটা লাগায় শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। এগুলো ধারণা করা শিরিক, কথা কোন ঠিক কিনা? অনেক ধরনের শিরিক সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক কথা বলতে হবে বাজান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক একটা মাছি মেরে জাহান্নামে গেল, আর একটা লোক একটা মাছি না মেরে আল্লাহর জান্নাতে গেল। সাহাবীরা ডেকে বলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এইটা কিভাবে সম্ভব? একটা মাছি মেরে লোকটা কেন জাহান্নামে গেল, আর একজন মাছি না মেরে কেন জান্নাতে গেল? বিশ্বনবী ডেকে বলে শোনো, এক জামানে একটা জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার নিয়ম হলো, ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে, প্রতিমা বানায় রাখছে, আর কয়েকজন করে লোক ওই প্রতিমাগুলো পাহারা দিত। আর ওই জালেম বাদশার নিয়ম হলো, ওই রাস্তা দিয়ে যারা পথ চলবে প্রতিটা লোককে প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে, আর কিছু না দিলে তারা সামনে যেতে পারবে না। আর যারা দেবে না, জালেম বাদশার নিয়ম হলো প্রতিমার নামে যারা কোনো কিছু হাদিয়া দেবে না তাদের কাল্লা দেওয়া লাগবে। এটা হলো জালেম বাদশার নিয়ম। একজন ইমানদার ওই পথ দিয়ে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে হাদিয়া দাও। ইমানদার ডেকে বলে আমার কাছে কিছুই নাই, কে দেব? এইবার লোকগুলো ডেকে বলে শোনো, টাকা পয়সা কোনো কিছুই যদি না থাকে, আমাদের ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পইরা আছে, একটা মাছি মাইরা প্রতিমার নামে একটা মাছি মাইরা এখান থেকে চলে যাও। লোকটা চিন্তা করলে একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? এই কথা চিন্তা করলে প্রতিমার নাকের টোকাই থেকে একটা থাপ করে মাছি মারলেন। মাছি মাইরা লোকটা নিরাপদে চলে গেলেন। আর কয়েকদিন পর আর একজন ইমানদার আসলেন, এসে বলে ভাই কিছু না কিছু প্রতিমার নামে দেন। লোকটা ডেকে বলে আমি ইমানদার, প্রতিমার নামে কিছু দিতে পারবো না, এটা করা শিরিক, আমার পক্ষে শিরিক করা সম্ভব নয়। বলে শোনো, কিছু না কিছু দেওয়াই লাগবে, আর যদি না দিতে চাও, কয়েকদিন আগে একটা ইমানদার পার হয়ে গেছে, ওই যে প্রতিমার নাকের টোকায় মাছি পইরা আছে, একটা মাছি মেরে নিরাপদে পড়ে চলে যাও, খামাকা ঝামেলা কইরা লাভ নাই, আর না হলে তোমার কাল্লা দেওয়া লাগবে। ইমানদার ডেকে বলে আমি কাল্লা দিতে রাজি, কিন্তু আমার আল্লাহ দিতে রাজি নাই। আমার পক্ষে মাছি মারার নাম, প্রতিমার নামে মাছি মারার মতো ছোট্ট শিরিক আমি করতে পারবো না। তখন বলতেছে না, কাল্লা দেওয়া লাগবে, কাল্লা দাও। এইবার জালেম বাদশার লোকেরা ইমানদারে কাল্লাটা ফেলায় দিলেন বাজান। বিশ্বনবী ডেকে বলেন যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও নিরাপদে যায় নাই, প্রতিমার নামে মাছি মাইরা শিরিক করে সে আল্লাহর জাহান্নামে গেল। আর যে মাছি না মাইরা নিজের কাল্লা দিল, কাল্লা দিয়ে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এই জন্য মুসলমান ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান দিয়ে ইমান ধ্বংস করা যাবে না। এই স্লোগান মুসলমানের সাথে যায় না। ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্মের উৎসব সে পালন করবে। কথা বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের, হিন্দু ভদ্রলোকদের উৎসব হিন্দু ভদ্রলোকদের, মুসলমানের উৎসব মুসলমানের। আপনার ঈদের নামাজ পড়তে কি অন্য ধর্মের মানুষ আসে? আপনার জুমার নামাজ পড়তে আসে, জানাজার নামাজ পড়তে আসে। কুরবানি যেদিন জবাই করেন, 2-4 জন অন্য ধর্মের লোকদেরকে বলেন ভাই আসেন একটু কুরবানির দিনে পশু জবাই করে গোস্ত কোটা বাছা রান্না কইরা আপনারও কিছু খাওয়াবো, ভাবির জন্য সাইজা দেব। ও রাম রাম বইরে 3 কিলোমিটার দূরে চলে যাবে। তাহলে অন্য ধর্মের মানুষেরা আমাদের ধর্মীয় উৎসবে আসে না, আর আমরা মুসলমানেরা এতটা বেগায়া, এতটা নির্লজ্জ, ওদের পূজার অনুষ্ঠানে না গেলে আমাদের দিনই যায় না। পূজার অনুষ্ঠানে যায় আর কয় আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথা কন না গে। হিন্দুদের বাড়িতে যাইতো, নিমন্ত্রণ দিতাম, আমরা যাইতাম, লাড্ডু ডুডু খাইয়া আসতাম। উরে শয়তান,
ভালো করে শোনেন, হিন্দুদের পূজার মেলায় যাওয়া, তাদের প্রতিমার নামে বানানো কোনো কিছু খাওয়া মুসলমানের জন্য শিরক। কথা বলে ঠিক কিনা? অনেকে কয় হুজুর ছোট ছেলে মেয়ে বায়না ধরেছে, সামান্য একটু এক পাক মেলায় গেছিলাম, কি এমন ক্ষতি হয়েছে? ওরে শয়তান, এটা উৎসব টাকার, বোঝো না তুমি? এটা অন্য ধর্মের উৎসব, সেখানে তুমি কেন, তোমার সন্তান কেন, তোমার বিবি কেন? উত্তর আয় আয়, প্রশ্নের উত্তর দিয়ে যা। হুজুরেরা বলে লাইগে যায় না, এত বড় বড় কথা কেন বলেন? সামান্য একটু গেলে কি মহাভারত অসুস্থ হবে? এই মহাভারত কথা কেন বলেন? লক্ষ্মী বউ কেন বলেন? এগুলো বলা কি ঠিক? হ্যাঁ, এগুলো বোঝেন না। লক্ষ্মী তোদের প্রতিমার নাম, কথা কন না কা? বউকে ডাক দেন ভালো বউ, ভালোবাসার বউ ডাক দেন, ভালো মেয়ে বলেন, ভালো ভাই বলেন, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী বউ। ওরে বাবা, এত লক্ষ্মী লক্ষ্মী করিস কে? কথা কন, কথা কন। আরে কত সমস্যা আমাদের সমাজে আছে। আল্লাহ যদি বেঁচে ধরে, আল্লাহ যদি বেঁচে রাখে, আস্তে আস্তে আরো তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে ছেলে মেয়ে বউ কাউকে লক্ষ্মী বলে ডাকবেন, কি বলবেন? ভালো, সুন্দর। আরো কিছু থাকলে বাংলা ইংরেজি মিশে কন, তাও প্রতিমার নামে কিছু কইন না। কথা কন ঠিক কিনা? আমার ভালো বউ, আমার ভালোবাসার বউ, আমার জান্নাতি বউ বলেন, সমস্যা নেই। উৎসব সে পালন করবে। কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, মনে রাখবেন, জীবনে কোনোদিন পূজার মেলায় যাবেন না। এই বছর মারে ভালোভাবে বিদায় দিতে পারলাম না, এত মুসলমান তাই অত্যাচার করে। কথা কোন ঠিক কিনা? মন খারাপ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বললেন? লোকমানে হাকিম সন্তানকে ডেকে বলে, সন্তানকে ডেকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সন্তানকে ডেকে বলেন, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। শিরিক হলো সব চাইতে বড় জুলুম। আমরা ছোট হলেও বড় হলেও হালকা করে একটু বুঝতে পারলাম শিরিকের কথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজার নামাজ, রোজা, হজ, যাকাত সব করবেন। আর আমল নামায় যদি শিরিক মিশ্রিত কোন আমল থাকে, আপনার ওই আমলগুলো কাজে আসবে না। শিরিক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ঈমানদাররা কখনো শিরিকের পথে পা বাড়ানো যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ, আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনার আমলে শিরিক থাকে। কথা কোন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এরপরে মানুষের নাম রাখেন খালেক। পাগল বানাইছে নাটক সিনেমা দেখে, আমাদের জীবনটাকেও নাটক সিনেমা বানায় ফেলছি। কথা কথা ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, এগুলো করার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। কথা কোন ঠিক কিনা? বিয়ে করতে হবে নবীর তরিকায়, আনন্দ ফুর্তি যা আছে সব করতে হবে শরীয়ত সম্মত। কথা বলেন ঠিক কিনা? শাশুড়ি জামাইয়ের সাথে না, হ্যাঁ, এটা কি সিনেমা? কথা কন না। যাই হোক, আরো 2-3টা আয়াতে কারিমা আছে, শেষ করে দেবো নাকি? শেষ করে দেব? চলবে, আরো চলবে। চাচার কাছে বলে মধুর মধুর মতো মনে হচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। দিলের কানটা লাগা শোনেন বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য ডিজিটাল বউ পাইয়া মা বাবারে ভুলে যাওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আর এদিক খেয়াল করো, বিয়ে করবা যেই বংশে বাচ্চা বেশি হয়, সন্তান প্রসব হয় বেশি, সেই সংসারে বিয়ে করবা। কথা কন না? সেই বংশে বিয়ে করবি যেই বংশের মেয়েরা কি দেয়, সন্তান বেশি দেয়। কথা কন না? এরপরে সেই পরিবারে বিয়ে করবি, সেই পরিবারে যারে বিয়ে করবি মেয়েটা যেন সুন্দর হয়। এরপরে যারে বিয়ে করবি তার যেন সম্পদ থাকে। 4 নাম্বার, সে যেন নেককার হয়, আবেদা হয়, দিনদার হয়। এই যে আগের যে 3টা গুণ বললাম, ওগুলো না থাকলেও যদি মেয়েটা নেককার হয়, দিনদার হয়, কোরআন সুন্নাহর আদর্শ মোতাবেক চলে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, পরপুরুষের দিক তাকাই না, খুবই একেবারে সেই রকম নেককার একজন নারী, তাহলে আপনি এই মেয়েকে বিয়ে করবেন। যদিও হয় কালো, অন্তর দেখবেন ভালো। কথা বলেন না কেন?
চামড়া সুন্দর দিয়ে কি করবেন? আপনার ভাইরাল বউ দরকার নাই, সুন্দর বউ দরকার নাই। যেইটা পাইছেন আল্লাহ যেইটা তকদিরে রাখছে এইটার এনে খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন। কথা বলেন ঠিক কিনা? চামড়া সুন্দর লাগবে না? কথা কন। আপনাদেরকে বললাম না, যেই নারীগুলো একটু অসুন্দর, দেখতে একটু কালো, তারা স্বামীকে ভক্তি করে, শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, স্বামীর সেবা যত্ন বোঝে, কিন্তু চামড়া সুন্দর হলে তার অহংকার, রূপের গৌরবে স্বামীরে স্বামী মনে করে না। কথা কন ঠিক কিনা? ও বলে বেশি কিছু কইলে তোমারে রাইকে আমি আর একজন বিয়ে করবো। কথা কন ঠিক কিনা? আছে না নাই? আর ওই ধরনের মহিলারাই বলে, আই রে পুরো গ্রামের মানুষ আমারে বলে শাহাদতের মা খুবই ভালো, খালি শাহাদতের বাপের কাছে ভালো হইতে পারলাম না। কথা কন ঠিক কিনা? পুরো গ্রামের লোক ভালো বলে, সমাজের লোক ভালো বলে, ব্যাপার কি? কথা কন না কে? স্বামীর কাছে ভালো হতে হবে। কথা কন ঠিক কিনা? আসিয়া একজন কাফের স্বামীর সংসার করেছে, স্বামী তার হাতে পায়ে পেরেক মেরেছে, কত নির্যাতন করেছে, গরম তেলে চুপাইছে, তারপরে জীবনে কোনোদিন স্বামীর বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দেয় নাই, নালিশ দেয় নাই, স্বামীর ধ্বংস কামনা করে নাই। আর আমার দেশের মা বোনেরা একটু এদিক সেদিক হয়ে গেলে, চুলের থেকে পান খসে গেলে স্বামীর বিরুদ্ধে কত অভিযোগ। জীবনে তো সুখ দিতে পারলা না, 30টা বছর জ্বালায় মারলা, তুমি জীবনে কি দিছো? দিতে পারছো একটা ভালো শাড়ি, দিতে পারছো একটা ভালো গহনা, তোমার সাথে বিয়ে হয় জীবন শেষ। এ কথা কন না কথা ঠিক আছে বাজা? জীবনেও স্বামীর শুকরিয়া আদায় করে না। আপনি 30 বছর ভালো দিয়েছেন, 30 বছর ভালো খাওয়াইছেন, 1 বছর শুধু বলেন এই বছর ঈদে কাপড় নিও না। ও বাবা নাটন ব্যবসা বাণিজ্য ভালো যায় না, তুমি তো সবই বোঝো। বলবো হ্যাঁ, কোন বছর শান্তি মতো দিয়েছে? প্রত্যেক বছর ঝগড়া করে নিতে হয়েছে। আর বেশিরভাগ বছরই বাবার কাছ থেকে নিয়ে আসছি। নিয়ত করছিলাম এই বছর একটু ভালো কাপড় নেবো, ঝিলিক পাখি, কেরন মালা, আইরে কালো শাড়ি, লাল শাড়ি, তোমার জন্য কিছুই হবে না। আমার আনন্দটাই মাটি করলা। বৈশাখ মাসের মতো মুখ বুইলে একদিকে থাকে। এমনি কেউ গুলো কইছি তা বুঝেই কইছি। কথা কন ঠিক কিনা? এ যুবক পাড়া দিলের কানটা লাগা শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য সুন্দরী বউ পায় আমারে ভুলে যাওয়া যাবে না। মনে থাকবে তো ইনশাল্লাহ? বাবা মার খেদমত ভোলা যাবে না, মনে থাকবে ইনশাল্লাহ? ডিজিটাল শ্বশুর শাশুড়ি পাইয়া শ্বশুরিকে শাশুড়িকে ডাক দেয় ডিজিটাল কায়দায় আম্মা আম্মা। শাশুড়ি কয় যাক জামাই একটা পাইছি, কথাই কথাই গুন্নার উচ্চারণ করে, ছোটবেলায় মনে হয় মাদ্রাসায় পড়েছে। কথা কোন ঠিক কিনা? শ্বশুরকে দেখালে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন? শ্বশুর কয় মারাত্মক ব্যাপার, সে একটা জামাই পেয়েছে। আব্বা কইতে কইতে মুখের ভেনা তুলে ফেলায়। ছোট্টবেলায় মানে মাদ্রাসায় পড়ছে, কল কলার সব হরফ মুখস্থ, একবারে মাখরাজের সহিত আদায় করে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার এরকম আছে না? না আছে না? নাই। শ্বশুর শাশুড়ি কয় আব্বা আম্মা, আর মা বাবা কয়, মা বাবাকে বলে বুড়া বুড়ি, তোর কপালে লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা পিটায় ফুটা করবে তোর ভুড়ি, জাহান্নামে হবে তোর বাড়ি। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যাই, লোকমানে হাকিম সন্তানকে ডেকে বলে, ওই যে ঘটনা মনে আছে না? না তো ওটা বাসা করতেছেন কেন? আর 10টা মিনিট থাকতে পারবেন না? লোকমানে হাকিম এইবার সন্তানকে আরো কি উপদেশ দিয়েছেন আমার আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলল, হে আমার বৎস, তুমি যদি সরিষার দানার পরিমাণও পুণ্যের কাজ করে থাকো, সরিষার দানার পরিমাণও যদি গুনাহ করে থাকো, সেটা যদি শিলা গর্ভে থাকে, মাটির নিচে থাকে কিংবা আকাশে থাকে, যেখানে থাক না কেন বাজান গো আমার,
সেইটা আল্লাহ পাক তোমার আমল নামায় হাজির করবে। কথা কোন ঠিক কিনা? সন্তানকে বুঝাইতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও পুণ্যের কাজ করে থাকো, সরিষার দানার পরিমাণও যদি গুনাহের কাজ করে থাকো, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচেও লুকানো থাকে, সেখান থেকে আল্লাহ তোমার সামনে হাজির করবে। আমার আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে সব খবর রাখেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক মনে করো না প্রেম করো, মনে কইরো না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল। কথা কোন? যেখানে সেখানে যায় নিজেকে ভাগ্যবান মনে করো না যুবক, কপালে কিন্তু খারাপে আছে। কথা কোন ঠিক কিনা? আজকের সমাজের যুবকেরা ভালো করে শুনে যাও, গোপনে বলো প্রকাশ্যে বলো, গুনাহের কাজ করা যাবে না, গুনাহগুলো ছেড়ে দেওয়া লাগবে আল্লাহর ভয়ে। কথা কোন ঠিক কিনা? মন খারাপ করেছেন আপনারা, দুঃখ পেয়েছেন আমার কথায়, কষ্ট নেবেন না রে যুবক ভাই। তোমাদের উদ্দেশ্যে বলে যায়, জঙ্গলের ভিতরে বলো, বনে বলো, নদীর ভিতরে বলো, আকাশে বলো, শিলা গর্ভে বলো, পাহাড়ে বলো, ঝর্ণায় বলো, বিনোদন পার্কে বলো, যেখানে বসে অন্যায় করো না কেন, গুনাহ করো না কেন, কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? এজন্য নিজেদের চরিত্রটা সুন্দর করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য আমার আল্লাহ বলেন, আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুচ্চরিত্রা নারীর জন্য দুচ্চরিত্রবান পুরুষ, দুচ্চরিত্রবান পুরুষ যারা, তাদের জন্য দুচ্চরিত্রবান নারী। কথা কন না কেন? যেই নারীর চরিত্র খারাপ, তার জন্য খারাপ পুরুষই ভাগ্যে জুটবে। যেই পুরুষের চরিত্র খারাপ, সৎ চরিত্রবান পুরুষ নয়, অসৎ চরিত্রবান পুরুষ, ওর জন্য অসৎ চরিত্রবান নারী আসবে। কথা কন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেন, সৎ চরিত্রবান নেককার নারীর জন্য নেককার পুরুষ থাকবে। আর যারা নেককার পুরুষ, সৎ চরিত্রবান, তার জন্য সৎ চরিত্রবান নেককার নারী থাকবে। কথা বলেন ঠিক কিনা? যার চরিত্র যেমন, ভাগ্যে বউ জুটবে তেমন। কথা ঠিক কিনা? আপনার চরিত্র যদি 2 নাম্বার হয়, আপনার ভাগ্যেও 2 নাম্বার জিনিস জুটবে। কথা কোন ঠিক কিনা? কথা আমার নয়, কথা হলো আল্লাহর কোরআন, পবিত্র কোরআনুল কারীম সূরা নূরের 26 নাম্বার আয়াতে আল্লাহ প্রথমেই বলেছেন। কথা বলে ঠিক কিনা? সূরা নূরের 26 নাম্বার আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, যারা দুচ্চরিত্রবান নারী, তাদের জন্য দুচ্চরিত্রবান পুরুষ ভাগ্যে জুটবে। কথা কোন ঠিক কিনা? ওই নারীর চরিত্র যেমন, জামাইও পাবে তেমন। আবার দুচ্চরিত্রবান পুরুষের জন্য দুশ্চরিত্রবান নারী, তার মানে ওর চরিত্র যেমন, ওর ভাগ্যে বউ জুটবে তেমন। আবার সৎ চরিত্রবান নারীর জন্য সৎ চরিত্রবান পুরুষ জুটবে। সুবহানাল্লাহ। আর যারা সৎ চরিত্রবান পুরুষ, তার জন্য সৎ চরিত্রবান নারী, সৎ চরিত্রবান নারীর জন্য সৎ চরিত্রবান পুরুষ। সুবহানাল্লাহ। তার মানে আপনার চরিত্র যেমন, ভাগ্যে মাইয়াও জুটবে তেমন। কথা বোঝা যায়? কথা কি গোলাম রব্বানি? কথা কার? কথা কার? আর চিল্লা বলেন কথা কার? এজন্য আমাদের চরিত্র যদি সুন্দর হয়, আমি নিজে যদি স্বচ্ছ হই, ভালো হই, আমার ভিতরে যদি ইখলাস থাকে, আমার ভিতরে ইন্না খাফুল্লাহ, আল্লাহর ভয় যদি থাকে, আমি যদি আল্লাহর ভয়ে দুনিয়ার কোন নারীর দিকে বাঁকা চোখে না তাকাই, আমি যদি নিজের যৌবনটাকে হেফাজত করতে পারি। কথা কোন না? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার গুণাবলীর মধ্যে আমি আলোচনা করে আপনাদেরকে বুঝাইয়া দিয়েছিলাম। সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন, মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী বলতে গিয়ে আমার আল্লাহ বলেছেন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে হেফাজত করব। আমরা এই নিজের যৌবনটাকে সংযত রাখবো, নিজের যৌবনটাকে হেফাজত করব। কার ভয়? আরো চিল্লা বলেন, কার ভয়?
আল্লাহর ভয়ে যৌবনটাকে হেফাজত করা লাগবে। ও পাবনার মুসলমানেরা, দিলের কানটা লাগায় শুনবেন, কারণ যৌবনের তারুণায় মানুষ বেশি বেশি গুনাহ করে। যৌবনের কারণে আমরা গুনাহের দিকে যাই। আপনি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদতটা আমাদের আল্লাহ ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে যৌবনকালের হিসাবটাই আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, যৌবনের তারুণায় গুনাহ করো না। এ যুবক ভাই, যৌবনের তারুণায় গুনাহ করো না, পরকীয়া প্রেম করো না, যার তার সাথে ভালোবাসা করো না। আল্লাহকে ভয় করে দুনিয়ার এই প্রেম ভালোবাসা ত্যাগ করো। বিয়ের পরে হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করতে কোনো বাধা নাই। কথা ঠিক কিনা? এর জন্য মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বান্ধবীর সাথে সারা দুনিয়া ঘুরবে না। মুমিন যদি ঘরে বইয়ের সাথে ঘুরবে। আমরা বিয়ের আগে 4 বছর বান্ধবী, 5 বছর বান্ধবী, 10 বছরের প্রেম, 2 বছরের প্রেম, বিয়ের আগে সা করার সর্বনাশ করেছে। এখন আবার আসে কালেমা পড়ে বিয়ে করে। কথা কম। আমাদের চরিত্রগুলো সুন্দর করার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যৌবনের তারুণায় গুনাহ করি। তানকে বুঝাইলেন, বাবা, সেটা যদি শিলা গর্ভে হয়ে থাকে, আকাশে হয়ে থাকে, কিংবা মাটির নিচে লুকানো থাকে, যেখানে তুমি গোপনে প্রকাশ্যে অন্যায় করো না কেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে তিনি সব খবর রাখেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এ যুবক, তুমি চতুর্দিকে পাথর ঢাকা, কুয়াশা, অন্ধকার, ওখানে হয়তোবা বান্ধবীর না ধরে টান দিয়েছো, কেউ দেখে না, একজন দেখেছেন, তিনি কে? বিমানে চৈরা অন্যায় কাজ করতেছো, অপরাধ করছো, গুনাহের কাজ করছো, কেউ দেখে না, দেখেছেন একজন, তিনি কে? সমুদ্রের পানির নিচে নোংরামি করেছো, কেউ দেখে না, একজন দেখেছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? এজন্য যেখানেই করেন, রাত 3টায় বান্ধবীর ডেকে নিয়ে কলা বাগানে গল্প করেছেন, কেউ দেখে না, একজন দেখেছেন, তিনি কি? হাসি দেখছেন যুবকের হাসি? তার মানে আমি বুঝাচ্ছি যে গল্প করা যায় আছে নাকি? হারাম, হারাম। এই জন্য বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে হালাল স্ত্রীর সাথে প্রেম ইসলামে বৈধ। কথা বলে ঠিক কিনা? হালাল স্ত্রীর চেহারা দিকে তাকান, হালাল স্ত্রীকে সালাম দেন, হালাল স্ত্রীর মুখে খাবার তুলে দেন। বুখারীর হাদিস, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে 8 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ বল। বিবিকে সালাম দেন, আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা, ঘরের দরজাটা খুলে দাও না, আমি তোমার ভালোবাসার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে যাবে। স্ত্রীর হাতের সাথে হাত লাগায় মুসাফা করবেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে। স্ত্রীর চেহারার দিকে তাকায় বলবেন, তোমার চোখ দুটো বড় সুন্দর, তোমার চোখ দুটো হরিণীর মতো কালো, দেখা লাগে ভালো, তুমি আমার আধার ঘরের আলো। বউ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? বান্ধবীকে আই লাভ ইউ বলে লাভ নাই, প্রেমিকাকে আই লাভ ইউ বলে লাভ নাই। যদি আই লাভ ইউ বলাই লাগে, হালাল স্ত্রীকে দিনে কয়েকবার বলবেন, যতবার মনে চায়। কথা কন। প্রেম ভালোবাসা কার সাথে হালাল? জোরে বলেন, কার সাথে হালাল? স্ত্রীর সাথে। স্ত্রীর চেহারার প্রশংসা করবেন, তোমার চোখ ভালো, তোমার ঠোঁট ভালো, তোমার গাল দুইটা ভালো, এমন একটা বউ পাইছি, ভাগ্যবান আমি। আসো না বউ, আমার বুকের ভিতরে আসো। কথা কন ঠিক কিনা? আমার মা বোনদের বলে যায়, মা, 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, ফরজ পর্দা করতে চায় না, স্বামীর খেদমত দেও তো এখন সমস্যা আছে না নাই? তাই বলে সব নারী খারাপ না, এখনো অসংখ্য ভালো নারী আছে না নাই? যে স্বামীর কথায় ওঠে আর বসে, স্বামীকে পাগলের মতো ভালোবাসে, স্বামীকে চোখের আড়াল হয়ে গেলে চোখের পানি ছেড়ে কাঁদে। কথা কন না কেন? এরকম হালাল স্ত্রী অনেকের ঘরে আছে না নাই? যে স্ত্রী রাতের বেলায় খাবার নিয়ে স্বামীর জন্য অপেক্ষা করে, এরকম স্ত্রীও আছে না নাই? অনেক স্বামী আছে গো,
বউরে প্রাণ দিয়ে ভালোবাসে, অমন স্ত্রীও আছে স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসে। আমরা চাই হালাল ভালোবাসা হবে, কথা কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের ঘরে অভাব অনটন ছিল, আমাদের ঘরটা রাসূলের ভালোবাসা দিয়ে ভরপুর ছিল, কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন, আখিরি পয়গম্বর ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন, সুবহানাল্লাহ বলেন। আপনিও যদি আপনার স্ত্রীকে বলেন এক গ্লাস পানি নিয়ে আসো, বিবি পানি নিয়ে আসলো, আপনি যদি বলেন একটু পানি তুমি খেয়ে দাও, স্ত্রী পানিটা খাইলেন, আপনি খেয়াল করলেন স্ত্রী যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছেন, আপনার বাড়ির ভিতরে যেতে আপনি এই আমলটা শুরু করে দেন। স্ত্রী যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছে, আপনি ওই জায়গায় ঠোঁটটা লাগায় পানি পান করলেন। আমার বিশ্বাস আপনার স্ত্রী দাঁড়িয়ে এই দৃশ্য দেখার পরে বলবে, একটা পাগল পাইছি জীবনে, আমারে পাগলের মতো ভালোবাসে। স্ত্রীদেরকেও ধৈর্যশীল হতে হবে, আসিয়ার মতো, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আয়েশা আমার একটু গোসলের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করলেন, রাসূল তক্তার উপরে বসে থেকে গোসল করতেন, সুবহানাল্লাহ। আম্মা জান গোসলের পানি রেডি করলেন, গোসলের তক্তাটা পেরে দিলেন, রাসূলুল্লাহ তক্তায় বসে গেলেন। আম্মা জান আয়েশা নিজের হাত দিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে পানি ঢেলে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি গোসল করতেছেন, গোসলের পানি দিয়ে রক্ত ভেসে যাচ্ছে, বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা দেখো তো আমার শরীরের কোথাও কেটে গেছে কিনা, রক্ত কেন পানির সাথে যায়? আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী গো এই রক্ত আপনার শরীরে নয়, এই রক্ত আমার। বিশ্ব নবী ডেকে বলে, কেন, কোথা থেকে রক্ত বের হচ্ছে? আয়েশা ডেকে বলে, নবী গো আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। আপনার জন্য তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে গিয়ে আপনি যখন তক্তায় বসে গেছেন, ওই তক্তার একটা পেরেক আমি আয়েশার পায়ের ভিতরে ঢুকে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। বিশ্বনবী ডেকে বলে, আয়েশা এতটা কষ্ট পাচ্ছ কেন, তুমি আমাকে বলো নাই? ডেকে বলে, নবী গো ওই পেরেক আমার পায়ে কেন, ওই পেরেকটা যদি আমি আয়েশার কলিজার ভিতরে ঢুকে যাইতো, এরপরে আমি বিশ্ব নবীর আরামের গোসলে ডিস্টার্ব করতাম না। সুবহানাল্লাহ। কি ভালোবাসা ছিল রাসূলের পরিবারে, কতটা ভালোবাসতেন বিবিরা রাসূলকে, রাসূল কতটা ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলে। আর আমরা যদি একটু মজা করতে গিয়ে, আনন্দ করতে গিয়ে বউয়ের হাতটা যদি একটু জোরেও চেপে ধরি, বউ ডাইরেক্ট বলবে এত জোরে কেন ধরো, হাতটা ছিলে গেল, ছেড়ে দাও, কথা কোন ঠিক কিনা? অথচ আম্মা জান আয়েশা পায়ে পেরেক ঢুকে গেছে, রক্ত বের হচ্ছে, তারপরে রাসূলকে একবার বলে নাই আপনি নেমে যান, তক্তার পেরেক আমার পায়ে লাগছে, কথা কয় বলে না, বলতেছে হুজুর ওই তক্তার পেরেক পায়ে কেন, আমার কলিজাতে লাগলেও আমি বিশ্ব নবীর আরামের গোসলে ডিস্টার্ব করতেন না। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা ছিল স্বামীর প্রতি আম্মা জান আয়েশা। এরকম ভালোবাসা কি আছে? নাই। যাই হোক, অনেক কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের। লোকমানে হাকিম সন্তানগুলোকে আরো উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। আমরা যদি আমাদের সন্তানগুলোকে এরকম কাছে বসায় বলি, আব্বাজান আমার কলিজার টুকরা, এটা আমার বাপ, আমার বাবার সাথে সিয়ারার মিল, চলো না আব্বা মসজিদে যাই, আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, চলো আব্বু মসজিদে যাই। আমি যদি আমার হাত ধরে আমার এই কলিজার টুকরা সন্তানটাকে মসজিদে নিয়ে যায়, আমার সন্তান যাবে না? কথা বলেন না কেন? আপনার সন্তানের হাত ধরে আপনি স্কুলে নিয়ে যান, আপনার সন্তানের হাত ধরে আপনি স্কুলে নিয়ে যান, কলেজে নিয়ে যান, কেজিতে নিয়ে যান, প্রাইভেটে নিয়ে যান, সিনেমা হলে নিয়ে যান, মেলায় নিয়ে যান, আপনার সন্তানের হাত ধরে দাওয়াতের বাড়িতে নিয়ে যেতে পারেন। এত জায়গায় সন্তানের হাত ধরে মোটর সাইকেলে তুইলা গাড়িতে কইরে নিয়ে যেতে পারেন, কেন আপনি আপনার সন্তানের হাত ধরে মসজিদে ঢুকাইতে পারলেন না? কেন পারলেন? আপনি পৃথিবীর ব্যর্থ বাবা, আপনি পৃথিবীর ব্যর্থ বাবা, কথা ঠিক কিনা? আপনাদের মতো বাবার কারণে সন্তানগুলো জাহান্নামে যাবে। আমি সন্তানকে পারবো না আদর করে ডেকে বলতে, আমার ছেলে, আমি জন্ম দিয়েছি, কথা ঠিক কিনা? আমি কি আমার সন্তানকে বুঝাইয়া বলতে পারবো না? আর সব্বাজান আমার কলিজার টুকরা সন্তান, আমার বাবা, আমি যদি একটু মিষ্টি কথা বলি, সুন্দর ব্যবহার করি, আমার সন্তান আমার কথা শুনবে না? পেরেছি? মসজিদে ঢুকাইতে পেরেছি সন্তানদেরকে? পারি না। আমি দুনিয়ার ব্যর্থ বাবা, কথা ঠিক কিনা?
এরপরে সন্তানকে বলবেন ওয়ামুর বিল মারুফ, বাবা ভালো ভালো কাজ করবা, সৎ কাজের আদেশ মানুষকে দিবা, ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। অসবির আলা মা আসাবাকা, বিপদ আপদ আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে সন্তানকে বললেন ওয়ালা তুসইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। সন্তানকে ডেকে বলে বাবা তুমি মানুষকে কখনো অবজ্ঞা করবা না, অবহেলা করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে কখনো কথা বলবা না, মানুষকে ছোট করে দেখবা না। আর আমরা সন্তানদেরকে শিখাই খবরদার কারো কাছে মাথা নত করবি না। তুই শেখ বংশের পোলা, তুই তালুকদারের ছেলে, দুই চারটারে মুখে কাট করে দিবি, ফেলাই আসবি, মার্ডার করবি, যা পরে আমি দেখতেছি। তুই আমার ছেলে, মার খাবি না জীবন। মানে ছেলে বাড়তেছে না ক্যাডার বাড়তেছে। এরকম কিছু বাবা আছে না নাই? ওই বাবা কারা জানেন? যারা নিজের সন্তানের হাত ধরে 50টা টাকা দিয়ে বলে বাবা এই যে টাকা দিলাম দোকান থেকে সিগারেট নিয়ে আয়। যেই বাবা সন্তানের হাত দিয়া দোকান থেকে সিগারেট নিয়ে এসে খায়, ওই ছেলে বড় হয়ে বাবার সামনে গাঞ্জা টানবে, বাবা কিছুই বলতে পারবে। বাবার দেখে তো শিখতেছি কথা কন। আর ছোট্ট একটা ছেলে আছে আবু বকর না, পরে একটা জোড়া তালি দেওয়া না থাকে না, চুমা খাইছে, ওইরকম করে। আর তুমি আমার জীবনে চুমা দিবা না, তুমি সিগারেট খাও, বিড়ি খাও, খবরদার নানু ভাই আমার জীবনে চুমা খেতে পারবে না। সেই হুঙ্কার আমার চোখের সামনে, যাক বাপের বেটার মতো বেটা কথা কথা। যারা বিড়ি সিগারেট খায় ওই দুর্গন্ধ মুখ নিয়ে বউরে চুমা খেলে বউ সহ্য করবে না। কথা কন ঠিক কেন? একটু ব্রাশ করিস, ব্রাশ করিস। ছোট বাচ্চাকে আপনি বিড়ি সিগারেট খায় চুমা খান, আপনি শরম করে না নাকি? কথা কন না কেন? মেলা কথা বলা যায়, অনেক কথা বলা যায়, বলবেন কয়টা সময় তোমার। সন্তানকে বলতেছে বাবা মানুষকে কখনো অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করবা না, মানুষকে ছোট করে দেখবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনে কখনো দাম্ভিকতার সহিত অহংকার বশত পা ফেলবা না, জমিনে অহংকার করবা না। কারণ অহংকারকারী বান্দাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। কি সুন্দর উপদেশ সন্তানগুলোকে দিচ্ছেন। আমরা কি এরকম উপদেশ দিতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলের জীবনে সন্তানগুলোকে এইভাবে ভালো ভালো উপদেশ দিয়ে নেককার সন্তান বানানোর তৌফিক দান করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। রাত 1টা পার হয়ে গেছে, এখন দোয়া করে দিই ভাইয়া। কি হয়েছে? ও অসুস্থ দোয়া আছে, 1000 টাকা দিয়েছেন ভাই, দোয়া করে দেবো না? কি বলবো? হ্যাঁ ওই যে বাসর ঘরের বলে মনে আছে, ভুলে যাননি? পেটের ভিতরে নিয়ে 3-4 মাস ঘুমাইতে পারে না। সন্তান যখন পেটের ভিতরে আসে 3-4 মাস যখন হয়ে যায়, মার বমি বমি ভাব হয়, মার খাবারের রুচি থাকে না। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তানটার দিকের ভিতরে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রূহ দেয়, সন্তানটার যখন খাবারের ব্যবস্থার প্রয়োজন হয়, ওই সুন্দর জায়গায় মায়ের গর্ভে দুনিয়ার কোন মানুষ তোমার খাবারের কথা চিন্তা করে নাই। আসমানের মালিক আল্লাহ মায়ের প্রতি মাসের মাসিকটাকে বন্ধ করে সন্তানের খাবার হিসাবে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সন্তান যখন মায়ের পেটে খাবার নাড়াচাড়া করে, 8-9 মাস যখন হয়ে যায়, মা গভীর নিশীতে না ঘুমায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাবা ডেকে বলে বিবি রে এত রাতের বেলায় কেন কান্দো না ঘুমিয়ে? ডেকে বলে স্বামী গো তোমার সন্তান পেটের ভিতরে এমন জোরে নাড়াচাড়া করে, সন্তানের ব্যথায় আমি ঘুমাইতে পারি না। এরপরে যখন 10 মাস হয়ে যায়, সময় যখন হয়ে আসে মা বাবার বাড়িতে চলে যাবে, এই সময় গভীর নিশীতে মা বাবার 2টা পা জড়িয়ে ধরে কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, ঘুম থেকে উঠে বলে বিবি এত রাতের বেলা আমার পা জড়িয়ে ধরে কান্দো, বুঝি না কেন কান্দো বুঝি না। ডেকে বলে স্বামী গো
কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে মা সংসারের চাবিটা বাবার হাতে বুঝায় দে, বলে স্বামী গ যদি কোনো ভুল করে থাকি তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে মা দাই মার ঘরে চলে যায়। প্রসাবের যাতনা, প্রসাবের ব্যথা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। প্রসাবের যন্ত্রণায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কি যে কষ্ট, কি যে যাতনা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। মা দুঃখিনী সংসারকে জন্ম দিতে গিয়া ছোট্ট বালতির মতো একটা বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত বা জ্ঞান হারায় ফেলে, হুঁশ ফিরে পায় না। ডেকে বলে কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে বাবা তোর বেটে রাইকা 10 দিন কষ্টের কথা, প্রসবের ব্যথার কথা আমি মা সব ভুলে গেলাম। এই কথা বলে মা সন্তানের গালে বুকে চুমা খায় আর বলে বাসা ধর, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা আপনার আমার জন্য এত কষ্ট করলে যুবক ভাই, দুনিয়াতে আইসা তুমি আমি কি খাবো দুনিয়ার কোন মানুষ চিন্তা করে না। আসমানের মালিক আল্লাহ চিন্তা করে মায়ের স্তরের মধ্যে দুধে পরিপূর্ণ করে দিল। এক চষকে যদি খাইতাম গরু ছাগলের মতো যদি একটা ছিদ্র থাকতো, তাহলে ছোট্ট গলায় যখন টান দিতাম বেশি পরিমাণে দুধ গলায় যাইতো, আজকে আমরা মারা যাইতে পারতাম। আমার আসমানের মালিক আল্লাহ মায়ের স্তনে 32টা করে ছিদ্র দিয়েছে, সন্তানগুলো দুধ পান করবে যাতে কোনো কষ্ট না হয়। ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো দিয়ে আস্তে আস্তে করে দুধগুলো আসবে, সন্তানগুলো পান করবে যাতে দুনিয়ার আমার বান্দা বান্দির কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। কে সেই কারিগর? খলাকল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর করে মানুষ সৃষ্টি করেছে। চাঁদের চাইতে মানুষ সুন্দর, ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। এই দুনিয়াতে নাম্বার 1 সৃষ্টি আশরাফুল মাখলুকাত, নাম্বার 1 মানুষ। আল্লাহ পাক বড় যত্ন করে তোমারে আমারে সৃষ্টি করেছে রে যুবক ভাই। দিলের কানটা লাগা শোনো, আমি গুনাহগার যা বইলা যায়। যে মা এত কষ্ট করে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো, কত মা স্বামী মারা যায় সন্তানের মুখের দিকে তাকায় দ্বিতীয় স্বামীও গ্রহণ করে না, বলে না না অন্য স্বামী গ্রহণ করলে সে যদি আমার সন্তানকে দেখতে না পারে। এই কথা বলে মা অন্য স্বামী পর্যন্ত গ্রহণ করতো না। আর এখনকার মা কিছু হয়েছে গো, সন্তানকে মূল্যায়ন করে না, সন্তান রাইকে অন্য জায়গায় বিয়ে করে। কথা কোন ঠিক কিনা? সন্তানকে বোঝা মনে করে, সন্তানকে ডাস্টবিনে ফেলায় যায়। যেই মহিলার সন্তান জন্ম দিয়া ডাস্টবিনে ফেলা যায়, বোঝা যাচ্ছে ওটা মা না, ওটা নারী নামের কলঙ্ক। ও অবৈধ পন্থায় সন্তান জন্ম দিয়েছে, পরিচয় দিতে পারবে না, এজন্য ডাস্টবিনে ফেলায় গেছে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত নারীদের মা হওয়ার কোনো অধিকার নাই। কথা ঠিক। সন্তানটাকে আগলে রাখতে পারবেন না, নিজের আসনের তলায় রাখতে পারবেন না, যত্ন করতে পারবেন না, তাহলে কেন সন্তান জন্ম দিলেন? কেনই বা তাকে দুঃখের সাগরে ভাসাইলেন? কথা কোন ঠিক কিনা? সন্তান জন্ম দিকে অনেক মহিলা সমাজে তৈরি হয়ে গেছে বাবা। সন্তানের মায়া করে না, স্বামীর মায়া বাদে দিলাম, সন্তানের মায়াও করে না, যারে ভালো লাগে তারে বিয়ে কইরা বৈশা যায়। কথা কোন ঠিক কিনা? যুবক দিলের কানটা লাগা সরো, আমি গুনাহগার তোমাদের কি বলতে চাই। হে যুবক,
কত সন্তান আছে মারে গালি দিয়েছো, বাবারে গালি দিয়েছো, চোখ রাঙায় কথা বলেছো। খবরদার খবরদার, এই ভুলটাই অপরাধ, এই অন্যায় গুলো করবি না। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। বিশ্বনবী তার পবিত্র জবান দ্বারা বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই তোমার বেগেস, তোমার বাবাই তোমার বেগেস, মা বাবাই তোমার বেগেস, তোমার মা বাবাই তোমার দোজখ। কথা কন না কেন? বিশ্বনবীর সাহাবী মাকে কাঁদে করে হজ করে, নবী দেখে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী দেখে বলে নবী গো, আমি যে আমার মাকে কাঁদে করে হজ করাইতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী দেখে বলে সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি এমনি করে মাকে কাঁদে নিয়ে হজ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আহু শব্দ করেছিল, ওই একটা আহু শব্দের হক কিয়ামত পর্যন্ত কোন সন্তান আদায় করতে পারবে না। মারহাবা কোন? তাহলে মা কত কষ্ট করেছে সন্তানের জন্য, কথা বলেন ঠিক কিনা? প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে দেখিয়া সন্তানের দায়, ওয়াকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের সেবা করো না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মা আমার মার চাইতে দরদি কেউ আছে? যৌবন থাকবে না, আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? একদিন এই রঙের যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি, এই চামড়া টাইট থাকবে না, মুরব্বির মতো চামড়া ঢিল হয়ে যাবে, কাঁচা দাড়ি থাকবে না, পাকা দাড়িতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যৌবন 15-20 বছর, এই তো সেদিন ছোট শিশু ছিলাম, কিশোর হলাম, যৌবন পাইলাম, এখন আমাদের বৃদ্ধকাল। কথা বলেন ঠিক কিনা? কয়দিন থাকবো দুনিয়াতে? বেশি দিন থাকতে পারবো না, সব ছেড়ে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের চরিত্র ভালো করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের কথা তোমরা শুনেছো, জুলেখা 10টা দরজায় তালা বন্ধ করে গোপন কক্ষে নিয়ে গেছে নিজের কামনা বাসনা পূরণ করার জন্য। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে সেই বিপদ থেকে বের হয়ে এসেছেন। কথা বলে ঠিক কিনা? আমরা কি পারি না এরকম? 10টা দরজায় তালা, গোপন কক্ষে, তারপরেও হাত বাড়াই নাই, খারাপ নিয়তে তাকাই নাই। পয়গাম্বার নিজেকে হেফাজত করেছিলেন আল্লাহর ভয়, ইন্না আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি পারি না? এই যুবক আমরা কি পারি না? যতদিন না বিয়ে করছি ততদিন আমরা নিজেকে কন্ট্রোলে রাখবো, হেফাজত করব, নিজের লজ্জাস্থানকে হেফাজত করব। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম, নবী গো দুনিয়ার মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে পথ চলে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। কথা বলে ঠিক কিনা? এই জন্য হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাই হযরত আলীকে ডেকে বলেন, জামাই হঠাৎ করে কোন নারীর উপরে যদি তোমার দৃষ্টি পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফেরায় নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার, দ্বিতীয় দৃষ্টি হলো ইবলিস শয়তানের। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মনে করছি হুজুরে বলছে একবার তাকানো জায়েজ, এটা কতক্ষণ? আনলিমিটেড। এটা কি গ্রামীণ ফোন বাঙালিদের অফার চলিছে? দেখবা কিছু কিছু ছেলে কয় হুজুর বলেন কি, দেখতে দেখতে মইরা যাবো, তাও দেখা যার মতো। এরকম যুবক আছে না? না, এইভাবে দেখা যাবে? কথা বলেন দেখা যাবে? দেখা যাবে? হঠাৎ যদি নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফেরায়া নিজেকে তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, ভুল করে নজর চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আর এখনকার যুবকেরা নিজে দেখে দেখে বন্ধুরে দেখে বলে, বন্ধুরে ইস গেল। যেই বন্ধু আপনারে
প্রকাশ্যে একজন ব্যাপারটা নারীর দিকে ইঙ্গিত করে বলে একজন নারী গেল, ওইটা বন্ধু না ওইটা শত্রু, ওই বন্ধু থাকলে আপনাকে জাহান্নামে যেতে হবে, কথা কান ঠিক কিনা? ওইরকম দুশ্চরিত্রবান বন্ধু আমাদের দরকার নেই, কথা কান ঠিক কিনা? ভাই কষ্ট হচ্ছে আপনার আমার, আর জ্বালা হচ্ছে আপনাদের। হ্যাঁ, দোয়া করে দিয়া। এজন্য যার চরিত্র যেমন ভাগ্যে বউ উঠবে তেমন, কথা কন ঠিক কিনা? কথাকে ক্লিয়ার। সূরা নূর থেকে আমি আপনাদেরকে দলিল দিয়ে দিলাম। বাজান গো আমার, মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। লোকমান হাকিমের সন্তানকে কিভাবে উপদেশ দিলেন? লোকমান হাকিম যখন সন্তানকে এইভাবে উপদেশ দিলেন, বাবা সরিষার দানার পরিমাণও যদি পুণ্য করে থাকো, সরিষার দানার পরিমাণও যদি নেক আমল করে থাকো, ওইটাও আল্লাহ আমলনামায় হাজির করবে। এই জন্য থেমে গেছে। সাথে যে কোল দ্বারা তুলে ভাই সাহায্যকারী থাকে, ওরা ডেকে বলে হুজুর আপনার বিয়ে পড়ানোর ভিজিট কত? আমি 500 1000 দেয়, কয় 2000 টাকা দেবো হুজুর, তাও বিয়েটা ভাঙ্গে দিন না। কেন কি হয়েছে? কয় ও কেন আমাদেরকে ধরলে, আমরাও সূরা ফাতিহা জানি না। সূরা ফাতিহা জানে না, আবার বিয়ে করতে আসছে, কথা কন ঠিক কি না? এরা দোয়া তসবিহ কিছু জানে, মসজিদে ঢোকা, পেশাব পায়খানা, খাবার খাওয়া, দোয়া এগুলো জানে না। আমার একটা ভক্ত আছে বগুড়া মাটির ডালি, ছিলেন আপনারা? ওখানে মাটির হোটেল আছে, ওই হোটেলে আমার একটা ভক্ত আছে। সকাল বিকাল খালি আমার আওয়াজ বাজায়, মাঝে মাঝে খাবার খাই, গাড়ি ব্রেক করে চা খায়। একদিন দেখে বললাম, এই ভক্ত এইদিক আয়, বিয়ে করেছিস নাকি? কয় হুজুর কোন কি? 3 ছেলের বাবা। তা আমি বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে জানো নাকি? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম নাকি? তার মানে এত ব্যস্ত, দোয়া পড়ার কথা মনে থাকে না, এরকম আছে না? না, তা তোমার ছেলে মেয়ে কান্না করবে না, কার ছেলে মেয়ে কান্না করবে? এজন্য দোয়া তসবিহ পইরা, দরুদ পইরা, সূরা ফাতিহা পড়ে ফু দেন, সন্তানের কান্না এমনি থেমে যাবে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইছে, মন খারাপ হয়। সামনের দিকে যাব, এরপরে দেখবেন নতুন ছেলের বউ চা বানাইতে গিয়া, মানুষজনকে খাবার দিতে গিয়া হাত থেকে প্লেট বা কাপের, ওই যে কাপ পিরিচ কি কোন, চায়ের কাপ যদি ভেঙে যায়, দেখবেন কয় অলক্ষণে বউ নিয়ে আসছে, প্রথম দিন যাব ভাঙা, এই লক্ষণ ভালো নয়। নতুন বইয়ের হাত থেকে কিছু করে ভেঙে যাবা, মারাত্মক সংসারের জন্য ক্ষতি। তোর কপালও তো চায়ের কাপ মেরে দেওয়া লাগবে, কথা কন ঠিক? একটা চায়ের কাপ ভেঙে এসে সেই জন্য নতুন বউ অলক্ষণ কুলক্ষণ নানান অপবাদ দেয়। এগুলো ধারণা করাও শিরিক, কারণ তকদিরের ভালো মন্দ কার কাছে? তকদিরের ভালো মন্দ কার হাতে? ওই ঘটনা তো শাশুড়ির হাত থেকে ঘটতে পারত, ননদের হাত থেকে ঘটতে পারত, কথা কন ঠিক কিনা? এরপরে দেখবেন আরো অনেক ঘটনা আছে বাজান। যমজ কলা খাইলে নাকি যমজ বাচ্চা হয়। যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় তো ভালো, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। এরপরে যেই মহিলার বাচ্চা হয় না, ওরে যমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি 2-1টা আল্লাহ দেয়। অনেক পুরুষ মানুষও যমজ কলা খায়, কই পুরুষের তো বাচ্চা হয় না, হবে কেমনি? মেশিন পত্রই তো নাই, কথা কন ঠিক না? এরপরে দেখবেন বাজান টিয়া পাখিকে হাত দেখায়, গণককে হাত দেখায়, ভাগ্য গণনা করার শিরিক, শিরিক, কথা কন ঠিক না? খবরদার! আপনি কি বিদেশে যেতে চান? আপনি কি সংসার জীবনে অসুখী? হায় হায়, নানান কথা বলে। আসুন, আপনি লিটন দেওয়ান তিস্তির পাথর ব্যবহার করেন, কেন পাথর কোনোদিন ভাগ্যের উন্নতি করে দিতে পারে? একটা পাথরের উপর ভরসা করেন। এই পাথর দিয়ে যদি ভাগ্যের উন্নতি হইতো, এই পাথর দিয়ে যদি ভালো কিছু হইতো, ও নিজে পাথর দিয়ে সাধনা কইরা দেশের সরকার হয়ে যেত। ওই পাথর দিয়ে সাধনা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যেত, ওর পাথর বেচে খাওয়া লাগতো না রে। বসে না, খালি কিনে নিয়ে আসে। কত বড় বোকা, কত বড় বোকা। আমার মতো হুজুরকে 50 টাকা হাতিয়ে দিয়ে দোয়া চাইলে তো তোর ভাগ্যের, আল্লাহ চাইলে দয়া রহম করতে পারে। কি হয়েছে? আমি কি ওই আশায় দিছি? আমি একটু শখের বসে দিছি। রাগ করেছেন? মন খারাপ করেছেন? আমার একটা সোনার আংটি না, রূপের। এ বাবা, এ ছেলে বেলে কি হচ্ছে? কষ্ট হচ্ছে তোমাদের? হ্যাঁ,
ছেলের রূপের মালা টালা রূপের এদিক রূপা দিয়ে আংটি বানায় ছেলেরা ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন মনে করে, ঠিক আছে। আমাদের এদিক খেয়াল করেন, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা আপনারা জানেন না? তো এগুলো তো দেখেন নতুন জামাই চেন দিয়ে নামাচ্ছে, কি কালচার দেখছেন না? জি 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 এই শ্রোতা তো জটিল, মানে জি বাংলার জামাইদেরকে চেন দিয়ে নামাইছে না, সোনার চেন। হ্যাঁ, আমার একটা ভক্ত আছে বুঝছেন, ও শখ করে আমারে বলছিল হুজুর যদি কিছু মনে না করেন আপনার একটা স্বর্ণের চেন দেব। তাই বললাম বাবা স্বর্ণের চেন দেওয়া লাগবে না, যদি আমি তো ক্যাবিনের মহারানার 1 টাকাও নিয়ে আসিনি, এই শরমের ঠেলায় নাকে কাপড়তেছে। আর একটা হলো মনে মনে ভাবতেছে আর বলতেছে দেখি কে কি দেয়, মানে একটা হলো পাওয়ার আশা আর একটা হলো ফাঁকি দেওয়ার আশা। এই দুই আশার ঠেলায় ওর শরমে নাক বন্ধ করে রাখছে। কথা কি বুঝতে পারছেন? পুরুষ মাঝে মধ্যে বিয়ে করবে জামাই এটি পকেটের খালি টাকার বান্ডিল থাকবে, টাকার এরকম বান্ডিল, টাকার এরকম বুকটা টান টান করে বিয়ে করবে জামাই। কথা কোন ঠিক কিনা? যা বিয়ে করে লেন 2 লাখ টাকা মোহর লেন, মহারানা ফরজ। কাজী সাহেব বিয়ে করেন শুরু করেন স্টাইল আলা পুরুষের মতো বিয়ে করবে যা, তুই হিজড়ের মতো বিয়ে করবে যা, নাকে কাপড় দিয়ে ব্যাপার কি শরম লাগছে? তার মানে ফরজ মহারানা দিবি না, শ্বশুর বাড়ির হারাম যৌতুক নিবি, অর্থে ভিক্ষে করে খা। শ্বশুর বাড়ির যৌতুকের টাকা নেওয়ার চাইতে ভিক্ষে করে খাওয়া ভালো, তাও হালাল হবে। আর শ্বশুর বাড়ির যৌতুকের টাকা জোর করে আদায় করে হারাম হারাম হারাম। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, শ্বশুর বাড়ির কাছ থেকে কন্যা পক্ষের কাছ থেকে চাপ দিয়ে জোর করে লক্ষ লক্ষ টাকা যৌতুক আদায় করে যারা, নিঃসন্দেহে হারাম, নিঃসন্দেহে হারাম। কথা বলেন ঠিক? মহারানা দেওয়া ফরজ, আজকে ফরজটা চাপা পড়ে গেছে, হারামটা চালু আছে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে একো গো পাশে, আপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহু। जो मोहब्बत कलेमा पढ़ें ला इलाहा इल्लल्लाह जोरे ला। घरेर ভিতর দিলে ভালো।
লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলার আমিনপুর থানার অন্তর্গত কানপুরা যুব সমাজের উদ্যোগে 1 নং টাওয়ার সংলগ্ন জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সাদ আলী মন্ডল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, প্রাণপ্রিয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ রিজাউল হক বাবু সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হযরত হাফেজ কারি মোহাম্মদ মিরাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ শাহ সালাউদ্দিন সাহেব, হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম আল হুসাইনি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন বাংলাদেশের খ্যাতনামা শিল্পী গোষ্ঠী কলরব শিল্পী গোষ্ঠীর প্রিয় শিল্পী ভাইয়েরা। আপনাদেরকে অনেকগুলো সঙ্গীত শোনাইছেন, যেগুলো সঙ্গীত গেয়েছেন, এখানে যে ইসলামিক গানগুলো গেয়েছেন, আপনাদের ভালো লাগে নাই? খুশি না বেজা? দেখেন, বাদ্যযন্ত্র নাই, আজে বাজে কোনো কথা নাই, গানের মধ্যে হয় আল্লাহর কথা নাই, রসুলের কথা নাই, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, নামাজের কথা। এত সুন্দর কণ্ঠ দিয়ে গানগুলো গান শুনে কলিজা ভইরা যায়। কথা কোন ঠিক কিনা? একটা ছোট্ট শিল্পী আপনারা দেখেছেন। আমার মনে হয় সঙ্গীতের জগতে এত মিলিয়ন মিলিয়ন ভিউ আর একটি সঙ্গীত মনে হয় নাই সম্ভবত। ওই যে একটা ছোট্ট বাচ্চা, কতই বয়স হবে, 8-9 বছর বয়স, কি সুন্দর একটি গান গাইলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার ভালো না। ভালো না? শুনছেন না? দিলটা ভরে নাই? কি সঙ্গীত! একটা সঙ্গীতের মধ্যে আপনাকে নামাজের দিকে ডাকতেছে, আপনার বিবেকটাকে জাগ্রত করতেছে। কি সঙ্গীত! আর ছোট্ট কণ্ঠ দিয়ে কি টেনে টেনে বলে, ভালো লাগে না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। একটা সঙ্গীতের মাধ্যমে আপনাকে বুঝাইয়া দিচ্ছে কাজকে বলা লাগবে আমার নামাজ আছে, আর আমরা বলি নামাজ পড়ে এখন আমার কাজ আছে। কথা কোন ঠিক কিনা? আমার ব্যবসা আগে, দোকানদারি আগে, ক্ষেত খামার আগে, নামাজ পড়েও পড়া যাবে। আজকে জমিতে পানি না নিলে জমিতে ধান লাগাইতে পারবো না, অতএব নামাজ 2-4 ওয়াক্ত চলে যায়। ধান লাগান দিয়ে কথা, আলু তোলা দিয়া কথা, পেঁয়াজ তোলা দিয়া কথা, বাজারে যাওয়া দিয়ে কথা। এত বিজি, সুপার বিজি, আল্লাহরে বাদ দিয়ে দুনিয়া নিয়ে এত বিজি আছে না নাই? কপাল পড়ছে ছোট ছোট বাচ্চারা। এরপরে দেখবেন কলরব শিল্পী গোষ্ঠীর একটা ছোট্ট শিল্পী,
ওর গান আপনারা শুনেছেন, কি চিকন কণ্ঠ, দরদ নিয়ে গায়, শোনেন নাই? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই যে সুন্দর সুন্দর সঙ্গীতগুলো আজকে কলরবের শিল্পীরা আপনাদের সামনে গিয়েছে, আপনারা খুশি না বেজা? খুশি হয়ে থাকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা চাই এরকম ইসলামী সাংস্কৃতিক এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, ইসলামী সঙ্গীতের মাধ্যমে, হামনাত নাশিদের মাধ্যমে মানুষদেরকে আমরা দিনের দিকে, ইসলামের দিকে যেন দাওয়াত দিতে পারি। আমাদের এই গান, আমাদের এই কণ্ঠ যেন আল্লাহর জন্য হয়, আল্লাহ কবুল করেন। ছিলেন আমি মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকের, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলের সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গোলান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কুরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়া চিৎকার মেরে বলবো, বাজান গো আমার, দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। লোকমানে হাকিম হিকমত আর জ্ঞান পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করেছিল। যে শুকরিয়া আদায় করেন সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ গোলাম অমুক অপেক্ষী, আমি আল্লাহ গোলাম প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষগুলো যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, এতে আমার আল্লাহর মর্যাদা বাড়ে না, আমার আল্লাহর সম্মান বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, এতে আমার আল্লাহর সম্মান কমে না, মর্যাদা কমে না। আপনারা শুকরিয়া আদায় করলেও আল্লাহ আল্লাহ, শুকরিয়া আদায় না করলেও আল্লাহ আল্লাহ। আল্লাহ 10 বছর পরে পরে নির্বাচন করে হয় না। যারা শুকরিয়া আদায় করবে এতে তার নিজের লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। যারা শুকরিয়া আদায় করে না এতে তাদের নিজেদের লস, আমার আল্লাহর কোনো লস নাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দেই। বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ পাক তাদের কাছ থেকে নিয়ামতগুলোকে ছিনায় নেই। আর তাদের জন্যই কঠোর শাস্তি এবং আযাবের ব্যবস্থা রয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করলে আপনার আমার সম্পদ বাড়ায়া দেবেন কে? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেবেন কে?
আল্লাহর পয়গাম্বর মুসা নবীর নাম আপনারা শুনেছেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করেছেন। পথের মধ্যে একজন লোক ডেকে বলে, ও আল্লাহর নবী মুসা কই যাও? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। আল্লাহর সাথে কথা বলার জন্য পয়গাম্বর তুর পাহাড়ে যায় আল্লাহরে মিস কল দিতেন। আমার আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট কল দিয়া মুসা নবীর সাথে কথা বলতেন। সেই মুসা নবীর ডাকা বলে, মুসা নবী আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এত ধন সম্পদ আমার আর লাগবে না। আল্লাহর কাছে একটু বলবেন আমার ধন সম্পদ কমানোর উপায়টা কি, কি এমন আমল করলে আমার ধন সম্পদ গুলো কমে যাবে। আল্লাহর নবী মুসা রওনা করলেন। পথের মধ্যে একজন বুড়ি মহিলা ডেকে বলে, ও নবী মুসা কই যাও? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য যায়। ডেকে বলে, মুসা নবী বড় অভাব অনাটনে দিন যায়, আল্লাহর কাছে যে একটু বলবেন কি এমন আমল করলে আমি বুড়ি মহিলার অভাব অনাটন দূরে চলে যাবে, ভাগ্যের উন্নতি হবে। মুসা নবী গো আল্লাহর কাছে যা আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করবেন। মুসা নবী চলে গেলেন। আল্লাহর সাথে কথা বলতে বলতে পয়গাম্বর যখন বিদায় নিয়ে আসবেন, আল্লাহ ডেকে বলে, মুসা আরো কি জানতে চাও? বলে আল্লাহ কি বলবো, আর তো কিছুই বলার নাই। আল্লাহ ডেকে বলে, মুসা পথের মধ্যে দুইজন জানতে চেয়েছে তারা কি আমল করলে তাদের সম্পদ বাড়বে আর কি আমল করলে তাদের সম্পদ কমবে। ডেকে বলে, আল্লাহ মনে ছিল না আপনি তো আলিমুম বিজাতি সুদূর, অন্তর্যামী অন্তরের খবর জানেন, আপনি বলে দেন। বুড়ি মহিলা জানতে চায় কি আমল করলে তার সম্পদ বাড়বে, ভাগ্যের উন্নতি ঘটবে, অভাব অনাটন দূরে চলে যাবে। আর একজন মানুষ জানতে চায় কি এমন আমল করলে তার এত সম্পদ, এত সম্পদ, সে আর সম্পদ চায় না, সম্পদ যেন কইমা যায়, এই জন্য সে আমলের কথা বলেছে কি আমল করলে তাদের সম্পদ কমে যাবে। আল্লাহ ডেকে বলে, মুসা যে সম্পদ বাড়াইতে চায় তারে যায় বলবে সে যেন বেশি বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যে সম্পদ কমাইতে চায় তারে যায় বলবা সে যেন একটু কম কম আমি আল্লাহকে স্মরণ করে। এই কথা জানার পর মুসা নবী রওনা করলেন। বুড়ি মহিলা ডেকে বলে, ও নবী মুসা খবর কি, আল্লাহর ব্যাপারে কি আমার কথা কি আমার আল্লাহরে বলেছেন? মুসা নবী ডেকে বলে, বুড়ি মা বলেছি আপনার ব্যাপারে, আমার আল্লাহ বলেছেন আপনি যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ পাক আপনার অবস্থার পরিবর্তন করায় দেবে। বুড়ি মহিলা ডেকে বলে, মুসা রে যে আল্লাহ আমাকে এত কষ্টের ভিতরে রেখেছে, এত বিপদ আপদের ভিতরে আছি, সে আল্লাহর কেন আমি শুকরিয়া আদায় করব? আগে ভাগ্যের উন্নতি হোক তারপরে শুকরিয়া আদায় করব। বলতে দেরি ঝড় আইসা বুড়ি মহিলার কুটিরি ঘর উইরা নিয়ে যাইতে দেরি করে নাই। এইবার মুসা নবী রওনা করলেন। ওই ব্যক্তি ডেকে বলে, ও নবী মুসা আমার ব্যাপারে কি আল্লাহর কাছে বলেছিলেন? আল্লাহ বলেছে আপনি একটু কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তাহলে আল্লাহ পাক আপনার নিয়ামতকে কমায় দেবে। ওই লোকটা ডেকে বলে, আপনি মুসা নবী আল্লাহর একজন পয়গাম্বর হয়ে কেমনে মানুষকে বলেন আল্লাহর শুকরিয়া কম কম করে আদায় করবেন? কেন আল্লাহর শুকরিয়া কম কম করে আদায় করব? যে আল্লাহ পাক এত নিয়ামত, এত ধন সম্পদ আমাকে দিয়েছে, এত ভালো রেখেছে, আমি কেন সে আল্লাহর প্রশংসা আদায় করব না? আমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। লোকটা যখন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন, আল্লাহ আগের তুলনায় সম্পদগুলোকে আরো কয়েক গুণ বাড়াইয়া দিলেন। বাজান গো আমার জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেবে, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক নিয়ামত সেনায় নেবে। এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে যেভাবে রেখেছে শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করলে লাভ কার? আমার আল্লাহর কোনো লাভ নাই। আর শুকরিয়া আদায় না করলে লস কার? আমার আল্লাহর কোনো লস নাই। কথা কোন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। লোকমানে হাকিম একটা রাখাল ছিল, বাজার মাঠে ময়দানে ছাগল চড়াইতেন, উট দুম্বা চড়াইতেন। তার সন্ধ্যাবেলাতে মানুষজন তার কাছ থেকে কথা শোনার জন্য ভিড় জমাইতেন। সুন্দর সুন্দর মানুষকে উপদেশ দিতেন। যে কোনো সমস্যায় পড়লে লোকমানে হাকিমের কাছে প্রশ্ন করলে সে সুন্দর করে উত্তর দিতেন। বলেন আল্লাহু আকবার।
প্রতিদিন সন্ধ্যাবেলায় মানুষ ভিড় জমায়। লোকমানে হাকিমের মনিব তাদেরকে ডেকে বলে, কি ব্যাপার তোমরা কার কাছে আসো? বলে আমরা লোকমানে হাকিমের কাছে আসি সুন্দর সুন্দর উপদেশ শোনার জন্য। সমস্ত মানুষগুলো ডেকে বলে, আমার লোকমান এত উপদেশ দেয় তোমাদের কাছে ভালো লাগে? বলে হ্যাঁ, লোকমান একজন অনেক জ্ঞানী ব্যক্তি, তার কাছে যে কোনো বিষয়ে প্রশ্ন করলে সে সুন্দর সমাধান করে দেয়। আল্লাহু আকবার। ঠিক আছে, লোকমানের বুদ্ধি পরীক্ষা করে দেখো। পরের দিন সকালবেলা মনিব ডেকে বলে, লোকমান এইদিকে আয়, একটা ছাগল জবাই কর। ছাগল জবাই করার পরে ছাগলের উৎকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে হাজির করবা। লোকমানে হাকিম ছাগল জবাই করে জিহ্বার হৃৎপিণ্ড হাজির করলেন। পরের দিন ডেকে বলে, লোকমান আর একটা ছাগল জবাই করে নিকৃষ্ট দুইটা জিনিস নিয়ে আসো। আবারও জিহ্বার হৃৎপিণ্ড হাজির করলেন। লোকমানে হাকিমকে এইবার মনিব ডেকে বলে, লোকমান গতকালকেও নিয়ে আসলা যা, আজকেও নিয়ে আসলা তা, উত্তর সঠিক কি বুঝাইয়া দাও। লোকমান ডেকে বলে, মনিব গো, এই জিহ্বাতে যদি সত্য কথা বলা হয়, সত্যের পক্ষে সাক্ষী দেওয়া হয়, ভালো ভালো কাজের আদেশ দেওয়া হয়, জিহ্বাটা যদি মাওলার জিকিরে ভিজে থাকে, জিহ্বাতে যে অশ্লীল কথা গালমন্দ না বলা হয়, এই জিহ্বাটা হবে শরীরের সবচাইতে দামি কৃষ্ণ। আল্লাহ আকবার। আর হৃদয়ের ভিতর, হৃৎপিণ্ডের ভিতরে যদি কোনো হিংসা না থাকে, অহংকার না থাকে, গীবত পরনিন্দা না থাকে, আল্লাহর ভয় দিয়া যদি অন্তরটা ধবধবে সাদা থাকে, তাহলে দেহের ভিতরে দুইটা জিনিসই হবে উৎকৃষ্ট। আর যদি হলো এই জিহ্বাতে মিথ্যা কথা বলা হয়, অশ্লীল কথা বলা হয়, গালমন্দ করা হয়, নোংরা কথা বলা হয়, নোংরা পথের দিকে মানুষকে ডাকা হয়, তাহলে জিহ্বা হবে শরীরের সবচেয়ে নিকৃষ্ট। আর অন্তরে যদি গুনাহ থাকে, অহংকার, গীবত, পরনিন্দা সকল করি যদি থাকে, অন্তরে যদি গুনাহ করতে করতে ময়লা দিয়া কালো হয়ে যায়, তাহলে দেহের ভিতরে ওই হৃদয় হৃৎপিণ্ডটাই হবে সবচাইতে নিকৃষ্ট। জোরে কন্যা উযুবিল্লাহ। এই ধরনের যুক্তি আর উপস্থাপন করার পর মনিব থেকে বলে, লোকমান সত্যি তো আল্লাহ পাক তোকে জ্ঞান দিয়েছে, এত জ্ঞান পাইয়া কেন তুই আমার বাড়িতে রাখালের কাজ করবি? খামাখা জ্ঞানটা কেন আমার ঘরের ভিতরে সীমাবদ্ধ থাকবে? আজ থেকে তোকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। যা যা এলাকায় যা, প্রত্যেকটা এলাকায় যায় যা নসিহত করে মানুষকে সুন্দর সুন্দর কথা বইলা, উপদেশ দিয়া মানুষকে বোঝানোর শক্তি আল্লাহ তোমারে আরো দেখ। এই কথা বইলা মনিব দোয়া করে ছেড়ে দিলেন। লোকমানে হাকিম এইবার মানুষকে উপদেশ দিতে দিতে, নসিহত করতে করতে জীবনের অনেকটা সময় পার করলেন। লোকমানে হাকিম শুধুমাত্র মানুষকে দাওয়াত দিলেন না, নিজের ঘরেও দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলে নাই, হে মুমিনেরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা ঠিক কিনা? তাহলে লোকমানে হাকিম শুধুমাত্র মাঠে ময়দানে ওয়াজ করতেন না, উপদেশ দিতেন না, নিজের ঘরে ছেলে সন্তানগুলোকে ডাইকা, পরিবারের সদস্যদেরকে ডাইকা লোকমানে হাকিম উপদেশ দিচ্ছেন, নসিহত করতেছেন, বয়ান করতেছেন। বলেন আল্লাহু আকবার। কি সেই উপদেশ? ভালো করে বুঝবেন বাজার, লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি। কি ব্যক্তি? আরো জোরে বলেন, কি ব্যক্তি? পরিবারের লোকদেরকে কিভাবে উপদেশ দিয়েছেন, আল্লাহ কথাগুলো পছন্দ করে একজন ব্যক্তির নামে সূরা কোরআনে নাজিল করেছেন। তাহলে ওই ব্যক্তি কত ভালো ছিল, সুবহানাল্লাহ বলবেন। তাহলে আপনারা কি ভালো হতে চান না? ভালো ব্যক্তির জীবনী শুনে আমরাও ভালো হতে চাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে সন্তান পরিবারের লোকদেরকে উপদেশ দিয়েছিলেন। আমার আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, স্মরণ করো লোকমানে, বিজনেস করতে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, এত টাকা আমি কই পাইবো? ডেকে বলে, বাজান আমাকে ওয়াজ নসিহত দিয়ে হবে না, আমি ওয়াজ নসিহত করতে পারবো না, উপদেশ দিতে পারবো না। ডেকে বলে, বাবা তাহলে টাকা লাগবে, আমার কাছে তো টাকা নাই। ডেকে বলে, বাবা টাকা দেওয়াই লাগবে, ব্যবসা করে আমি খেতে চাই। ছেলেটা যখন নাসর বান্দা, ডেকে বলে, বাবা
টাকা তো আমার একজন বন্ধুর কাছে আমি পাওনা টাকা পাই, কিন্তু এই টাকাটা আনতে গেলে তোমাকে তো অনেক কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে। আমি বাবা হয়ে সন্তানকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে রাজি নাই। বলে বাবা কই যাওয়া লাগবে? বলে বাবা শোনো, এই পথ পাড়ি দিতে গেলে তোমার জীবনে অনেকগুলো বিপদ আসবে, তার মধ্যে সবচাইতে বড় বিপদ হলো তিনটি। জোরে বলেন কয়টি? তিনটি বিপদ আছে বড় বড় রে বাবা। বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, সন্তানকে বিপদের কথাগুলো বলে দিলেন বাবা। বাড়ি থেকে যখন বের হবা, সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। পথ চলতে চলতে মরুভূমির পথ পাড়ি দিতে দিতে যখন ক্লান্ত হয়ে যাইবা, এ বাবা তোমার পাত্রের পানিগুলো গরম হয়ে যাবে, সামনে যা দেখবা একটা জঙ্গল, জঙ্গলে দেখবা পাথরের বুক চিরে কি সুন্দর ঝর্ণা পড়তেছে, ওখান থেকে ঝর্ণার ঠান্ডা পানিগুলো গ্রহণ করবা। এরপরে তোমার প্রয়োজনে যা পানি তাই নিয়ে সামনের দিকে রওনা করবা। পিছন দিক তাকায় দেখবা জঙ্গল নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। চলতে চলতে একটা গাছের ছায়া পাইবা, ওই ছায়ায় আশ্রয় নিলে তোমার বিপদ হবে। তবে মনে রাখবা বাবা, এই পথ চলতে গিয়ে একজন মুরব্বীর সাথে তোমার দেখা হবে। ওই মুরব্বী যদি তোমাকে কোন উপদেশ দেয়, সেই উপদেশটা তুমি গ্রহণ করবা। আর যদি পারো মুরব্বীকে তোমার সফর সঙ্গী বানায় নেবা। এরপরে তুমি যে অঞ্চলে যাইবা, ওই এলাকায় যা যদি একবার শুধু বলে আমি লোকমানে হাকিমের ছেলে, আদর যত্নের অভাব হবে না। মানুষ সবাই তোমাকে মাথায় তুলে আদর যত্ন করে রাখবে। কিন্তু ওই এলাকায় থাকতে গেলে 2-3 দিন 4 দিন তোমাকে থাকা লাগবে। 3-4 দিন থাকতে গেলে তোমার একটা বড় বিপদ হবে, কারণ ওই এলাকায় একটা বিশ্ব সুন্দরী নারী আছে। ওই সুন্দরী নারীর সাথে যদি তোমাকে কেউ বিবাহ দিতে চায়, খবরদার ওই নারীকে বিবাহ করবা না, কারণ ওই নারীকে বিয়ে করলেই তোমার জীবনে মৃত্যু ঘটতে পারে, বিপদ হতে পারে বাবা। এই বিপদের সম্মুখীন তুমি হতে পারবা না। আর যা শুনবা সব ওই মুরব্বীর পরামর্শ নিবা। এরপরে যেই বন্ধুর কাছে টাকা নিতে যাইবা, ওই বন্ধু একটা দ্বীপের ভিতরে বসবাস করে, চতুর্দিকে পানি আর পানি। ওই দ্বীপের মধ্যে টাকা নিতে গেলে দিনকে দিন ফিরে আসবা, রাত্রি যাপন করতে যাবা না। যদি সেখানে রাত্রি যাপন করো, তোমার জীবনে অনেক বড় বিপদ হবে, কারণ রাত্রি যাপন করে যারা ফিরে আসে না তারা। সন্তানকে এইভাবে উপদেশ দিলেন, সুন্দর করে বুঝাইয়া বললেন বাবা আমি চাই না তুমি যাও। ছেলে বলে না বাবা যাবো। কানে কানে মুখটা নিয়ে বলে বাবা এখান থেকে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বিপদের আগে সালাতুল হাজত পড়বা, বিপদ থেকে মুক্তি পাওয়ার পরেও সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আল্লাহু আকবার। লোকমানে হাকিম আল্লাহর কাছে দোয়া করে সন্তানকে ছেড়ে দিলেন। আর চলতে চলতে গাছের ছায়া দেখে আশ্রয় নিতে চান, আবার চিন্তা করেন বাবা বলেছে আশ্রয় নেওয়া যাবে না, নিলেই বিপদ হবে। গাছের ছায়ায় দেখে একজন মুরব্বী বসে আছে, ডেকে বলে বাবা এইদিকে আসো। বলে না, বাবা বলেছে এই যে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। বলে তোমার বাবা কি বলে নাই একটা মুরব্বীর সাথে দেখা হতে পারে, ওই মুরব্বী যদি কোনো উপদেশ দেয় সেইটা গ্রহণ করবা। আসো বাবা বসো, আর কোনো টেনশন নাই। তখন লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। অনেক ক্লান্ত, অনেক পথ পাড়ি দিয়েছেন, সঙ্গে সঙ্গে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে সন্তানটাকে সবল মেরেছে। যখন মুরব্বী তাকায় দেখলো সত্যি তো বড় বিপদ হয়ে গেল, ছেলেটাকে একটা বিষাক্ত সাপ সবল মারছে। সাপটাকে ধরে বললেন তাড়াতাড়ি করে সাপকে ধইরা সন্তানটাকে বিষ মুক্ত করলেন। সাপ যে জায়গায় ঠোঁট লাগায়া, যেই জায়গায় সবল মারছে ওই জায়গায় ঠোঁট লাগায় বিষটা তুললেন। এরপরে মুরব্বী সাপটাকে 2 টুকরো করলেন, ছুরি দিয়ে 2 টুকরো করে পিছনের অংশ ফেলা দিলেন, আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এরপরে লোকমানে হাকিমের সন্তান যখন ঘুম থেকে উঠেছে ডেকে বলে বাবা সত্যি তোমার একটা বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে কামড় মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর কোনো চিন্তা নাই। লোকমানে হাকিমের সন্তান সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলেন আল্লাহু আকবার। আর ডেকে বলে মুরব্বী বাবা বলেছে বিপদ, সত্যি তো বিপদ হলো। আমার বাবা বলেছে আপনি যদি আমার সাথে যান আমার উপকার হবে, আপনি কি আমার সফরের সঙ্গী হতে রাজি আছেন? মুরব্বী বলে ঠিক আছে চলো। এইবার 2 জন মিলে চলে গেলেন। বাজানগো আমার যে অঞ্চলে চলে গেলেন, ওই অঞ্চলে যা যখন পরিচয় দিলেন আমি লোকমানে হাকিমের সন্তান, সমস্ত মানুষগুলো আদর যত্ন করলেন, খাওয়া দাওয়া দিতে লাগলেন, এবং সবাই মনে মনে ভাবলেন ওই বিশ্ব সুন্দরীর সাথে লোকমানে হাকিমের সন্তানকে বিয়ে দেব। এইবার যখন লোকমানে হাকিমের সন্তানকে ওই সুন্দরী নারীকে দেখা দেওয়া হলো,
এই সেই সুন্দরী নারী যখন দেখা দিয়েছে, লোকমানে হাকিমের সন্তান ছিল টকবকে যুবক, সুন্দরী নারী যখন দুই চোখ খেয়েছে, দুই চোখে চার চোখের যখন মিলন হয়েছে, অন্তরে ওই সুন্দরীকে পাইতে মনের মধ্যে চায়, কিন্তু বাবা বলেছে ওই সুন্দরীকে বিয়ে করলে বিপদ হবে। বিপদটা কি? সমস্ত লোকজনেরা দেখে বলে, ও লোকমানে হাকিমের সন্তান, এই ভয়ঙ্কর বিশ্ব সুন্দরী নারী, এর আগে 10 জন পুরুষের সাথে বিয়ে হয়েছে, একটা পুরুষ বাসর রাত থেকে ফিরে নাই, বাসর রাতেই 10 জন পুরুষের মৃত্যু হয়েছে। ভয়ে এই মেয়েকে আর কেউ বিয়ে করতে চায় না। কথাকে বুঝতে পারছেন? মন খারাপ করতেছেন। লোকমানে হাকিমের সন্তান সুন্দরী নারী দেখে মনে মায়া লেগে গেছে, ভালো লেগে গেছে। ভালো লাগলে তো আর কিছু করার নেই, কথা কোন ঠিক? একবার ভালো লাগে গেলে আর কিছু করার থাকে? কথা কন নাকি? চার চোখের মিলন, কথা কন ঠিক কেন? তার উপর আবার বিশ্ব সুন্দরী, তখনকার সবচাইতে সুন্দরী নারী অপরূপা, এত সুন্দরী নারী। সেই সুন্দরী নারীকে যখন লোকমানে হাকিমের সন্তান বিয়ে করতে চায়, মুরব্বী ডেকে বলে, বাবা বিয়ে করতে পারো, কিন্তু আমি যা যা বলবো তুমি তাই তাই করবা। এইবার বিয়ে সম্পন্ন হয়ে গেল। লোকমানে হাকিমের সন্তানকে বলে দিল, বাবা ওই মেয়ে যতই তোমাকে জোরাজুরি করুক বিয়ে করবা ঠিকই, কিন্তু খবরদার ওই মেয়ে সহবাসের জন্য তোমাকে যতই তাড়াহুড়ো করুক, খবরদার ওই মেয়েটার সাথে কখনো তুমি সহবাস করবা না। সহবাস করতে হলে একটা শর্ত দিবা, আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবা। আমি কি বলবো ঘটনা আপনারা শুনবেন। কারা কারা দুহাত তুলে একবার দেখান, লিল্লাহ তাকবীর। মাজান গো, আমার এখান থেকে আমি ঘটনা আবার পুরোটা বলবো। এই জায়গায় আপনাদেরকে বুঝাইতে হবে সন্তানদেরকে কি উপদেশ দিলেন লোকমানে হাকিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস হৃদয়ের স্পন্দন, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। কার সাথে? আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। বিদায়ী সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। আল্লাহ বাদে কাউকে প্রভু হিসাবে, মনিব হিসাবে মানবা না। সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানা যাবে নাকি? কথা বোঝেন, ভালো করে বুঝবেন। সন্তানকে কি শিখাবেন? আমরা সন্তানদেরকে শিরিক শিখাই। কোনটা শিরিক? শিরিকে আকবর কাকে বলে, শিরিকে আসগর কাকে বলে, শিরিক মোট 42 প্রকার। আমরা কি এগুলো জানি? সন্তানদেরকে বলেছি? বলবো? কষ্ট হবে না? শিরিকে আকবর মানে বড় শিরিক, শিরিকে আসগর মানে ছোট শিরিক। আর শিরিক হলো মোট 42 প্রকার। আর শিরিক যারা করে এদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আমি একটু আপনাদের বুঝাই দেই, ভেঙে ভেঙে বললে ভালো হবে, কষ্ট হবে নাকি আপনাদের? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন যে কথা বলতে চাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। এক নাম্বার হলো, ভালো করে বোঝেন, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে প্রভু হিসাবে মানা। এটা হলো সবচাইতে বড় শিরিক, যেটা হিন্দু ভদ্রলোকেরা করে থাকে। মূর্তি বানায়া, প্রতিমা বানায়া, পূজা কইরা এটাকে তারা তাদের প্রভু হিসাবে মানে। কথা কোন ঠিক কিনা? এগুলো সবচাইতে বড় শিরিক। এরপরে আমরা আরো অনেক বড় বড় শিরিক করি। মুসলমানরাও শিরিক করে বাজান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। অনেক মুসলমান আছে আল্লাহকে সিজদা দেওয়া বাদ দিয়া বাবার পায়ে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, দরগায় সিজদা দেয়, দুর্গায় সিজদা দেয়। আল্লাহ ছাড়া কোন মুমিন, কোন ইমানদার, কোন মাজারে, কোন বাবার কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। তা বুঝেন না? রাগ করেছে? আল্লাহ ছাড়া এই মাথা আর কারো কাছে নত হবে না। ইয়্যাকা না'বুদু ইয়্যাকা ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা আল্লাহকে বাদ দিয়া পীরের পায়ে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, ভালো করে শুনবেন,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ চলতেছেন, জঙ্গলের একটা উট এসে নবীজির কদম মোবারকে মাথা নত করলেন। সাহাবীরা ডেকে বলেন, নবী গো, জঙ্গলের উটটার কত ভাগ্য আপনার কদম মোবারকে মাথা নত করেন। আপনি যদি অনুমতি দেন আমরা সবাই আপনাকে সিজদা দেব। বিশ্ব নবী ডেকে বলে, আমার সাহাবীরা, মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়ার নিয়ম যদি দুনিয়াতে থাকতো, দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন স্বামীদের পায়ে সিজদা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়া শিরক, মাজারে সিজদা দেওয়া শিরক। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখবেন গাড়ির ড্রাইভারেরা মাজারের কাছে যায় গাড়ি ব্রেক করে, এই যে গাড়ির স্টিয়ারিং থাকে না, এইটা ধরে চুমা খায়, আছে না নাই? গাড়ি ব্রেক করলেন কেন? কয় হুজুর জানেন না, মস্ত বড় আল্লাহর ওলি শুয়ে আছে, বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, এই ধার দিয়ে জোরে করে গাড়ি নিয়ে গেলে গাড়ি দুর্ঘটনা ঘটবে, রোড অ্যাক্সিডেন্ট করতে পারে। ও হুজুর, এই জন্য মাজারে থামায়া মাজারে বাবার কাছে কিছু দান করে সামনের দিকে যায়। আপনারাই বলেন তো, সত্যি কোন আল্লাহর ওলি যদি শুয়ে থাকে সে তো আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ আমি তোমার বান্দা এখানে শুয়ে আছি, এই এলাকায় আপদ বিপদ বালা মুসিবত পাঠায়ও না, এই এলাকায় তোমার রহমত নাজিল করো, আযাব গজব দূরে নিয়ে যাও। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হলে তো রহমত কামনা করে দোয়া করবে। আর কোন মাজারে দাঁড় দিয়ে গেলে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাহলে বোঝা যাবে এই মাজারে আল্লাহর ওলি শুয়ে নাই, ওখানে শুয়ে আছে ডাকাত। কথা কোন না? মাজার দেখে গাড়ি ব্রেক করেন, কি শুরু করছে? কেন ব্রেক করে? মসজিদ দেখে গাড়ি ব্রেক করেন না, মুসল্লিরা নামাজ পড়বে, এটা হারামি। কথা কন না গা? বললাম না ভারতের কথা। আমি ভারত বেশ কয়েকটা জেলা সফর করেছি, 12টা জেলা। তো ওখানে আমি দেখেছি অনেক সময় বাসে চড়ে আমার সফর করা লাগছে প্রয়োজনের তাগিদ। তো এখন ওই জায়গায় দেখতেছি যে বাসের ড্রাইভাররা গাড়ি ব্রেক কইরা, যেহেতু হিন্দু রাষ্ট্র, অনেক মন্দির এবং প্রত্যেকটা মন্দিরে থাইমে থাইমে কিছু না কিছু টাকা দিয়ে তারা যাইত। কথা কি বুঝতে পারছেন? মন্দিরে টাকা দিত, এরপরে বাস চালাইত। আপনারা বাংলাদেশে কি এরকম কোন বাসের ড্রাইভার দেখছেন যে মসজিদ দেখে দেখে ব্রেক করে মসজিদে টাকা দিয়ে যায়? ওরা মাজারে টাকা দেয় কিন্তু মসজিদে দেয়। কথা কোন ঠিক কিনা? ওরা মাজার চেনে কিন্তু আল্লাহর ঘর মসজিদ চেনে। কোন খারাপ করছে? ভাইরা আমার, দিলের কথা শোনেন, দিলের কানটা লাগায় অন্তরের কথা শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোন মাজারে যায় মুসলমান কিছু চাইতে পারে না, কিছু আশা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর মাজারের পীর সাহেবের কাছে যায় যারা কদম মুসি করে, পায়ে চুমা খায়, পায়ে সিজদা দেয়, এগুলো সব শিরক। কথা বলে ঠিক কিনা? এরপরে আরো দেখবেন কত ধরনের শিরক। ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলে থাকে। কথা কয় কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। একটা সেরা স্যান্ডেল আপনার দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে। কথা কয় আপনার রাগ করতেছেন আমার কথা? ভণ্ড বীরের কথা বললাম দেখে রাগ করছেন? রাগ কইরেন না। এদেশে আল্লাহ ওয়ালা, যে এই শব্দটা অনেক ভালো জিনিস, কারণ ওলিদের দেশ বাংলাদেশ, 360 আউলিয়া বাংলাদেশ। কথা বলেন ঠিক কেন? আগে রেডিওতে যখন আপদ বিপদ ঘূর্ণিঝড়ের সংবাদ আসতো যে আসতেছে 9 নাম্বার 11 নাম্বার বিপদ সংকেত, তখন প্রত্যেকটা রেডিওতে গান দিত, এক ফরিতের বাংলাদেশ। কথা কনা শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কথা কন ঠিক কেন? ওলি আউলিয়ার নামে তখন এই গানগুলো বাজাইত। হ্যাঁ, ভালোই তো হুজুর বলেন। ভালো ভালো গান ছিল আগে। যদি বিপদ আপদ হইতো মানুষ গান গাইতো আমাদের দেশের নামে। কথা কন ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি আমার নাই, কারণ আমার আল্লাহ বলেন ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদী বান্দাদের সঙ্গী হও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যারা সত্যবাদী বান্দা, সেই তো পীর, যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত
নবীর সুন্নত দিয়ে ঢাকা। সেই পীরের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকতুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জেলানি। কথা বলেন ঠিক কিনা? রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান। আল্লাহওয়ালা ছিল, আছে, থাকবে। কিন্তু আল্লাহওয়ালার নকল যারা বের হয়েছে ভণ্ডামি করার জন্য, মাজার পূজারি ব্যবসা শুরু করেছে, বেদাত আর কুফর শিরকের মধ্যে অন্ধকারে ডুব দিয়েছে। কথা কোন ঠিক কিনা? যে মাজারগুলোতে দেখবেন ঢুকি তবলা বাজায় বাবার নামে গান গায়, ঢুকি তবলা বাদ্যযন্ত্র হারমোনিয়াম লাফালাফি, নারী পুরুষ একত্রে জিকির করা হারাম হারাম। বেদাত পন্থী কিছু পীর এদেশে আছে যারা এই কথা শুনলে অবাক হয়ে যায়। আমরা পীর সাহেব বলে দাবি করে মুরিদরে বিড়ি টানে, পীর সাহেব বলে দাবি করে গোপন ঘরের ভিতরে গাঞ্জা টানে, পীর সাহেব বলে দাবি করে নারী পুরুষ একত্রে হয়ে লাফায় লাফায় জিকির করে। কথা বলে ঠিক কিনা? আর এদেশে কিছু অবুঝ সহজ সরল আমার মা বোন আছে, তারা আবার ভাগ্যের যদি উন্নতি চাও ঝিনাইদহের পানি পড়া খাও। তো এইরকম একটা অবস্থা, মাজারে যায় কি চায় না চায়। কথা কোন ঠিক কিনা? চাইবেন কার কাছে? চিল্লা বলে চাইবো কার কাছে? ইমানদাররা, মুমিনেরা চাইবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ভরসা করবো কার উপর? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর প্রতি ভরসা করে, যে বলবে আমার জন্য আল্লাহ আছে, আল্লাহর প্রতি ভরসা করলে তার জন্য আল্লাহ যথেষ্ট হবে। কোন সুবহানাল্লাহ। আমার আর কাউরে লাগবে না, পুরো দুনিয়া আমার কাছে লাগবে না। আমার আল্লাহ যদি আমার হয় আর কাউরে লাগবে নাকি? আর কাউরে লাগবে? লাগবে না। এই জন্য আল্লাহকে বন্ধু বানাইতে হবে। কোন ভণ্ড পীরকে বন্ধু বানায়া জান্নাতে যাওয়া যাবে না। যেই পীরের নিজের চরিত্র ঠিক নাই, নিজের চলাফেরা ঠিক নাই, নিজে গাঞ্জা খায় মোজদারি লাল বানা ফেলছে, চুলের ভিতরে জট, হাতে গাঞ্জার পর। কথা কোন ঠিক কিনা? যাদের দরবারে যায় দেখবেন গাঞ্জা মদ খাইয়া কি টা, দেখেন না? কথা কোন বাবার চরণ অমূল্য ধন, জীবন থাকেতে চিল্লাম না, লোহারে বানাইছে কাঞ্চা সোনা। আছে না? কি গান, মাথা খেলে না। ওই গানটা আবার অন্যভাবে গাইবো, এটা তো ভণ্ডরা গায়। আমরা যারা মুমিন আছি, মোত্তাকি আছে, তারা যদি গাই কেমনে গাইবেন বলবো? রাসূল চরণ মূল্য ধন, মারহাবা কন। রাসূল চরণ মূল্য ধন, জীবন থাকতে চিনলাম না, লোহারে বানাইছে খাঁটি সোনা। আমার রাসূল পরশমণি গো, লোহারে বানাইছে খাঁটি সোনা। মারহাবা কন। ওরা গাইবে বাবার নামে, আমরা গাইব রসুলের নামে। কথা ঠিক কিনা? কি কায়দায় গানগুলো দেখেন না? ঢুকি তবলা সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়াতে তোর কলবের ভিতর। মানে যে কায়দায় কলব ধাক্কা মারছে, মানে কলব ফাইটে ভারত আছে না? এরকম ভণ্ড, হাই রে ভণ্ড ভাই। এই জন্য ভণ্ডদের কথায় কান দেওয়া যাবে না। ওরা পীরকে আল্লাহ রসুলের চাইতেও বড় মনে করে। জোরে কর নাউজ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এক পীরের মুরিদকে ধরছিলাম, এই এত পীর বীর বাবা বাবা কোন আল্লাহ রসুলের আদর্শ মান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ রয়েছে রসুলের জীবনের ভিতরে। এত পীর পীর করেন কে, বাবা বাবা করেন কে? আপনি তো শিক্ষিত মানুষ, আলিম মাস্টার সাহেব শিক্ষিত না, এনার কি পীর ধরা লাগবে না? এ কথা কন না কেন? ইনি নামাজ বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহর পথ চেনে না, রসুলের পথ চেনে না। উনি ওস্তাদ বা শিক্ষক হিসেবে পীরকে মানতে পারে। আল্লাহওয়ালা যদি হয়, যে পীরের নিজে নামাজ পড়ে, কোরআন হাদিস গবেষণা করে, দার্শনিক সুফি একেবারে সাধক, সত্যি আল্লাহর ধ্যানে মগ্ন, এরকম নেককার বান্দার কাছে যদি ওটা বসা করে, সে কিছু জানতে পারবে, শিখতে পারবে, কিছু আমল পাবে। কথা ঠিক কিনা? কিন্তু এনার দরকার নেই। ইনি শিক্ষিত মানুষ, এনার বাবা লাগবে না, উনি নিজেই বাবা। কথা কন না কে? পীর মানে কি? ওস্তাদ শিক্ষক হিসেবে মানার জন্য। তাই বলে পায়ে বুড়ে আঙ্গুল ধরে করে সুসপেন আর করবেন বাবা বরকত দে,
এদিকে আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম আঙ্গুল চুষলে দুধ বের হতো, মধু বের হতো, সুবহানাল্লাহ। তোমার পীরের পা থেকে তাই বের হতো। বাংলা মত ফেল হবে, কথা কোন ঠিক কি না? ওই পানি খায়া বরকত, নাপাক পানি খায়া। এই জন্য আমাদের রুচি পরিবর্তন করা লাগবে। আমরা শিক্ষিত, ডিজিটাল যুগে বসে আমরা টাচ মোবাইল ব্যবহার করতে জানি, ফেসবুক ঘাটতে জানি, ইউটিউব বুঝি, ডিজিটাল লাইন বুঝি, ব্যবসা বাণিজ্যের হিসাব বুঝি, সব বুঝি, খালি ইবাদত বন্দেগী কোরআন হাদিস এলে একটু কম বুঝি। এটাই বুঝি না, যেটা বোঝার জিনিস সেটাই বুঝি না, কথা কান ঠিক কিনা? আপনাকে জিজ্ঞাসা করাবে তোমার ফেরেশতারা কি বলবে? দুনিয়া তোমার ফেসবুক আইডি ছিল, বলবে নাকি? ফেরেশতারা কি জিজ্ঞাসা করে ইউটিউবে কখনো ঢুকছিলে নাকি? এগুলো বিষয়ে প্রশ্ন করবেন। আপনি কোরআনের ওপর হাদিসের ওপর আমল করেছেন কিনা? যারা আমল করেছে তাদেরকে প্রশ্ন করলেই মার রব্বুকা, যারা রবের দেখানো পথে রসুলের আদর্শের পথে চলেছে, আল্লাহর বিধান মেনেছে, আল্লাহকে মেনেছে, রসুলকে মেনেছে, তারা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বলবে মার রব্বুকা, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবং যারা নেককার তারা কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে বুঝবেন, ফেরেশতারা যখন তাদেরকে প্রশ্ন করার জন্য উঠায় তুলবে, সে তখন সঙ্গে সঙ্গে বলবে ভাই আমাকে একে নামাজ পড়তে দেন, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমাকে একে নামাজ পড়তে দেন। ফেরেশতারা বলবে ভাই নামাজ পড়ার জায়গা দুনিয়াতে, এটা এখন কবরের জীবন। বলতেছে না না, আসরের নামাজের সময় চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি ফেরেশতারা কবরের স্থল জব দেওয়ার আগে বলবে আসরের নামাজ পড়তে চায়, ওই ব্যক্তি নিঃসন্দেহে মুমিন, ওই ব্যক্তি নিঃসন্দেহে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে। ফেরেশতারাও বুঝতে পারবে যে নামাজকে কত ভালোবাসতো, কবরে আইসাও আসরের নামাজ পড়ার জন্য অনুমতি চায়। এরকম অনুভূতি হবে মুমিনদের, কথা বলেন ঠিক কিনা? এবং মুমিনেরা তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়া ফেরেশতারা বলবে ঘুমাও। দুলা মেয়ে যেরকম বাসর ঘরে নতুন বিবির নিয়ে ঘুমায়, এমনি তুমি ঘুমাও। সুবহানাল্লাহ। তার আর কোনো চিন্তা নাই। কঠিন কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন ফুৎকার মারবে আল্লাহর ওয়ার্ডারে, তখন সে বলবে আমার এই কাঁচা ঘুম, আমার এই কাঁচা নিদ্রা কে ভেঙে দিল, কি হয়েছে দুনিয়ায়? সে তখন বুঝতে পারবে আর এই ঘুমানোর এই শত শত হাজার হাজার বছর চলে যাবে, তার কাছে মনে হবে যে আমি এক বেলার মতো ঘুমাইছি। সুবহানাল্লাহ। অথচ সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে তাকে 40,000 বছর কবরে থাকা লাগবে। কত বছর? 40,000 বছর কবরে থাকা লাগবে সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে। তাহলে আমরা যে এখন মরে যাচ্ছি, আমাদের কত বছর থাকা লাগবে? বাবা আদম আলাইহিস সালাম কত বছর আছে, হিসাব করলে মাথা কাজ করে না। সেই কবরের জন্য, আখিরাতের জন্য আমরা ভালো কাজ করব, ভালো মানুষের সাথে ওঠা বসা করব, আলেমদের শরণাপন্ন হব, কোনো ভণ্ডের কাছে যাব না। কথা বলেন ঠিক কিনা? এলাকায় কওমি মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে, ওস্তাদের সাথে সুসম্পর্ক করেন, ভালো সম্পর্ক করেন। আলেমদের কাছে যা বলেন হুজুর আমি জানি না, এই বয়সে কায়দা নিয়ে পড়া শুরু করেন। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছে? শিক্ষার কোনো বয়স আছে না? শুরু করে দেন। আপনারা অনেক ঘটনা শিখেছেন, শুনেছেন। একটা লোক খারাপ কাজ করেছিল, কেবলই মাদ্রাসায় যায় সৈনিয়ত আলিফ বা তাসা কয়েকটা অক্ষর শিখেছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ শেষ বয়সে এসে আল্লাহর দিকে আসার কারণে ওই কয়েকটা অক্ষর জানার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কোন খারাপ? তাহলে আমরা কোনো ভণ্ডদের কাছে যাব, কোথাও যায় শিরিক করব না। বাবা লাগবে না, বাবা বেশি হওয়া ভালো না। কথা কোন না? রাগ করেছেন মনে হয়? দিলের কানটা লাগা শোনেন ও আপনার মুসলমানেরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, শিরিক করা যাবে না, ভণ্ড পীরের আস্তানায় যাওয়া যাবে না, কোনো মাজারে যায় সিজদা দেওয়া যাবে না, এগুলো শিরিক। এরপরে দেখবেন অনেক ধরনের শিরিক আছে বাজান। শনিবার মঙ্গলবারে পথ চলা হয় না, ভালো কাজ করা হয় না, কেন? এগুলো ধারণা করাও শিরিক। এরপরে দেখবেন হাত থেকে চিরুনি পড়ে গেলে কয় মানুষ আসছে, ধারণা করা শিরিক। এরপরে দেখবেন রাত্রিবেলায় মানুষকে টাকা দেওয়া হয় না, এগুলো ধারণা করাও শিরিক। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখবেন ছোট বাচ্চার কপালে টিপ পইরা দেয়, কেন? কয় পথ নজর, কোন নজর আপদ বিপদ বালা মুসিবত
থেকে বাঁচার জন্য বলেন তো একটা কালো টিপের কি ক্ষমতা আছে ছোট্ট বাচ্চাকে বালা মুসিবত থেকে বাঁচাইতে পারে? আমার ছোট মেয়ের কপালে দেখি টিপ, বিবিকে ডেকে বললাম কি ব্যাপার, কে টিপ পরাইছে আমার মেয়েরে? বলে আমি পরাই না, তোমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মাকে বললাম কি ব্যাপার, কেন কালো টিপ পরাইছেন? আপনি জানেন না এগুলো পরানো ঠিক না। বলতেছে বাবা আমি কেন পরাবো, সব তো উপর থেকে হয়ে আসতেছে। তার মানে যুগে যুগে এইভাবে চলে আসতেছে, কথা কোন ঠিক কিনা? ছোট বাচ্চারা কপালে কালো টিপ দেবেন না, পায়ে কালো টিপ দেবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে দেখবেন ছোট বাচ্চারা কপালে অনেকগুলো তাবিজ ঝুলায় দিয়েছে। কেন তাবিজ ঝুলায় দিয়েছে? কয় হুজুর ছেলেটা কান্নাকাটি করে, বিছানায় পেশাব করে, নানান ধরনের কাজকর্ম করে। আইরে হুজুর খাইতে চায় না, দুধ খাইতে গেলেও কান্নাকাটি করে, পানি খাইতে গেলেও কান্নাকাটি করে, ছেলের কান্দা সহ্য হয় না। এই জন্য কবিরাজ হুজুর ফকির ধইরা কয়েকটা তাবিজ লাগাইয়া দিয়েছি। যেই পরিমাণে তাবিজ গলায় ঝুলিয়ে দিয়েছে 8 মণ ওজন হবে। ওই ছোট্ট বাচ্চা যদি কথা বলতে পারতো, ডেকে বলতো মা কোন অপরাধের আসামি বানাইলি মা, দুনিয়াতে আসার পর আমার গলায় কেন এত তাবিজ ঝুলাইয়া দিলি? কথা কোন ঠিক কিনা? তাবিজ ঝুলানো শিরিক। ছোট্ট বাচ্চা কান্না করে, ও মা আপনারা যারা মহিলা প্যান্ডেলে শুনতেছেন মা, ছোট্ট বাচ্চা কান্না করলে নবীর ওপরে দরুদ পড়ে শরীরের ভিতরে ফু দিয়া দিবেন, সূরা ফাতিহা পড়া ফু দিবেন মা, বেশি বেশি দরুদ পড়া ফু দিবেন, আপনার সন্তানের কান্না ভালো হয়ে যাবে। তো জানি না তো ফু দিবে কেমনে? কথা কর না কে? এক জায়গায় যা ঘামে গেছে, সাথে সে কোল দ্বারা তুলে ভাই সাহায্যকারী থাকে, ওরা ডেকে বলে হুজুর আপনার বিয়ে পড়ানো ভিজিট কত? আমি 500 1000 দেয়। কয় 2000 টাকা দেবো হুজুর, তাও বিয়েটা ভাঙ্গে দিন না। কেন কি হয়েছে? কয় ও কেন আমাদেরকে ধরলে, আমরাও সূরা ফাতিহা জানি না। সূরা ফাতিহা জানে না, আবার বিয়ে করতে আসছে। কথা কোন ঠিক কি না? এরা দোয়া তসবিহ কিছু জানে, মসজিদে ঢোকা, পেশাব পায়খানা, খাবার খাওয়ার দোয়া এগুলো জানেন। আমার একটা ভক্ত আছে বগুড়া মাটির ডালি, চিনেন আপনারা? ওখানে মাটির হোটেল আছে, ওই হোটেলে আমার একটা ভক্ত আছে। সকাল বিকাল খালি আমার ওয়াজ বাজায়, মাঝে মাঝে খাবার খাই, গাড়ি ব্রেক করে চা খায়। একদিন দেখে বললাম এই ভক্ত এইদিকে আয়, বিয়ে করেছিস নাকি? কয় হুজুর কোন কি? 3 ছেলের বাবা। তা আমি বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে জানো নাকি? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম নাকি? তার মানে এত ব্যস্ত, দোয়া পড়ার কথা মনে থাকে না, এরকম আছে না? তা তোমার ছেলে মেয়ে কান্না করবে না, কার ছেলে মেয়ে কান্না করবে? এই জন্য দোয়া তসবিহ পইরা দরুদ পইরা সূরা ফাতিহা পড়ে ফু দেন, সন্তানের কান্না এমনি থেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইছে, মন খারাপ হয়। সামনের দিকে যাব, এরপরে দেখবেন নতুন ছেলের বউ চা বানাইতে গিয়া, মানুষজনকে খাবার দিতে গিয়া হাত থেকে প্লেট বা কাপের, ওই যে কাপ পিরিচ কি কোন, চায়ের কাপ যদি ভেঙে যায়, দেখবেন কয় অলক্ষণে বউ নিয়ে আসছে, প্রথম দিন যাব ভাঙা, এই লক্ষণ ভালো নয়। নতুন বইয়ের হাত থেকে কিছু করে ভেঙে যাবা, মারাত্মক সংসারের জন্য ক্ষতি। তোর কপালও তো চায়ের কাপ মেরে দেওয়া লাগবে। কথা কোন ঠিক? একটা চায়ের কাপ ভেঙে এসে সেই জন্য নতুন বউ অলক্ষণ কুলক্ষণ নানান অপবাদ দেয়। এগুলো ধারণা করাও শিরিক, কারণ তকদিরের ভালো মন্দ কার কাছে? তকদিরের ভালো মন্দ কার হাতে? ওই ঘটনা তো শাশুড়ির হাত থেকে ঘটতে পারত, ননদের হাত থেকে ঘটতে পারত। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখবেন আরো অনেক ঘটনা আছে বাজান। যমজ কলা খাইলে নাকি যমজ বাচ্চা হয়। যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় তো ভালো, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। এরপরে যেই মহিলার বাচ্চা হয় না, ওরে যমজ কলা খাওয়ায় দেন, তারপরে যদি 2-1টা আল্লাহ দেয়। অনেক পুরুষ মানুষও যমজ কলা খায়, কই পুরুষের তো বাচ্চা হয় না, হবে কেমনি? মেশিন পত্রই তো নাই। কথা কোন ঠিক না? এরপরে দেখবেন বাজান টিয়া পাখিকে হাত দেখায়, গণককে হাত দেখায়, ভাগ্য গণনা করার শিরিক। কথা কোন ঠিক না? খবরদার! আপনি কি